আমি যখন দূরে ওয়াজ করে আসছি এক মাহফিল একবার খেয়ে হুজুর আমি যেই সিফাত পড়ছিলাম শ্বাস বাড়াইয়া বন্ধ হইয়াছে তো বা কইরাইছে আর বাজারও যেতাম না কাম লাগলে না খাইয়া থাহা তো বাজারও যেন নাউজুবিল্লাহ কয় না দো কি গজবে ধরছে আমার কি গজবে ধরছে আপনি চিন্তা করতেছেন এই বেডিটার ঘর বালাজি হইব ফুত হইব কেমনে হইতো বালা বালারা হইতো কেমনে এই বেডিটারে এমন কোনো বাজারের সেলসম্যান এমন কোনো দোকানদার নাই বেডিটারে চিনে না ঠিক কিনা কয় ফলাফেন আবার ডাকে ভাবে ফলাফেনে আবার মস্কারা করে টিটকারি মারে এই বেডি আবার আইস দেয় নাউজুবিল্লাহ কোন কেন আহারে মুসলমান রে গজবে ধরছে আমরা গজবে ধরছে বানাইয়া বানাইয়া জামাইয়ের কাছে কথা কয় কথা মনে আসেনি সকল বেড়াইতে বাজারও যা আমার কোফালো বাজার নাই হৌডারা তো তুল্লা দিয়ে গেছে যৌথ সংসার মিলে বেড়িরাই চিন্তা করলো হৌর হরির লগে যদি একটা ফ্যাস লাগান বাজায় জুদাওন যাইতো না বানায়া বানায়া মিছা কথা কয় হৌরে কইছে আপনি একটা কাম করেন আমার একটু আব্বা করা মূলায় নেন বেড়ায় মূলা আনছে মূলা বেডির পছন্দ হইছে না হৌরি হরির সামনেটা দিয়ে হালাইয়া কয় আম্মা সানসান আব্বায় মূলা আনছে এটি তো আমরা গরু কুত্তাও এই গরুও খায় না বেড়াটায় কান্দা দিছে আমি বুড়া বেড়াটা কত কষ্ট করে আমি বাজারও গেলাম আমি কি হনো বাজারের বয়স আসেনি আমি মূলা আনলে বিলে গরুও খায় না বেড়ায় কান্দা দিয়া বেড়িরে হরিরে যা বউরে ডাক দিয়া কয় গো তোমার বাজার এখন থেকে তুমি কইরো আমি বাজার করলে যখন গরুও খায় না আমার আর দরকার নাই বেডিটাই হেগুল গিয়া মুসকি হাসি দিয়া কয় এডাল লাগিয়ে দো কি গজবে আমরা ধরছি কি গজবে আপনারা আম্মা ও বড়াইলার আম্মারা শুনতাছে নি তারা নাকি তারা ইয়া মেলো বইয়া লাইছে আম্মা হুন্ডান গো মন দিয়া হুন্ডান গজব হইয়া গেছে দেশের ঠিক কিনা আপনি হাজির সাহেব মসজিদকে বইয়া থাকেন আসর পড়তেন গেলে একবারে এসা ফইরা বাইতে যান নিজের মাইয়ারে কলেজও ভর্তি করাইছেন তাই উদা বইয়া কলেজও যায় রাইতের বাজে 8টা অহনো আইসা না আপনি মসজিদও থাকার দরকার নাই আপনার মাইয়ারে আপনি ঘরে আনেন ঠিক কিনা মাইয়া সাইডা দিয়া বইয়া দিছেন আপনি আইসেন মসজিদে হেবিডি গেছে গা ব্রাহ্মণবাড়িয়া এটি কি সংসার নিবেড়া জান্নাতকে তো সোজা মনে করছে আপনি নিজে নিজে আল্লাহ রোল হয়ে যাবেন গা আর জিয়ে রে বউয়ের সাইডা দিয়া রাখছেন উদাম কইরা ফিডা সিহন জিংলা দিয়ে উদাম করে ফতফাত করে খেয়ে ও শিববার ইসলাম মানতো আইসে বেড়া তুমি একলা ইসলাম মানতা তোমার কইসা কেডা তুমি ইসলাম মানবা বউ লইয়া তুমি ইসলাম মানবা জিফুত লইয়া তুমি ইসলাম মানবা মা বাপ লইয়া তুমি ইসলাম মানবা বাড়িওয়ালা লইয়া তুমি ইসলাম মানবা সমাজ লইয়া তুমি ইসলাম মানবা আমার দেশ লইয়া ঠিক কিনা তো না আমার বাংলা সোনার বাংলা হইতো ভালো মানুষকে আমরা দেশে কম আসেনি অনেক ভালো মানুষ আছে অনেক আল্লাহওয়ালা মানুষ আছে তো বাংলাদেশটা ভালো হয় না কিরে তা আমি আল্লাহওয়ালা ইয়া বইয়া রয়েছি আমার বউ মনে করেন খারাপ তো আর কেমন আগ্রহ কেমন আগ্রহ তো কেমনে নবীজির এটা একটা অনন্য বৈশিষ্ট্য তিনি ভালো ছিলেন এবং 63 বছরের হায়াতের জিন্দেগিতে তার জাত কোন ক্ষমতা আছে সবাইরে ভালো বানাইছেন ঠিক কিনা এর লাগে নবী হইছে আমরা হইতাম পারছি আমরা মানুষ হুজুর কয় ফিরসাব কয় আলেম কয় কি এর ফিরসা বাংলাদেশে অনেক ফিরসাব আছে যে তার মুড়িরে সুদ খায় বাংলাদেশে এমন অনেক ফিরসাব আছে যার মুড়িরে ঘুষ খায় আর এই ঘুষখোর মুড়িদের ফিরের কাছে সম্মান বেশি হাদিয়া মোড়া সম্মানও বেশি এই খানা হারাম 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 ঠিক কিনা তোমার ফিরালির গোষ্ঠী বাড়িয়ে তুমি ফিসরা মুড়িদের হারাম কামাই খাও সুদের টাকা খাও ঘুষের টাকা খাও তোমার লজ্জা নাই ফিরালি মারাই তো আইছে মুড়িদ মারা ইসলামের উপকার করতে আছে তোমার কারণে ইসলামের কোনো উপকার হয় নাই বরংস তুমি তোমার উপকার হয়েছে তুমি কানিয়ে কানিয়ে খ্যাত রাখছো ঠিক কিনা সাধারণ মানুষের ইসলামের কোনো উপকার হয় না তোমার ঠেয়া হগিন নেবে ভিক্ষা পায় না তোমার
তোমার তো হগিন্নি বেডি ভিক্ষা পায় না। তুমি জীবনে মসজিদও টেহা দিছো, কোনো ইতিহাস নাই। তুমি দান বাক্স টাকা চাইলে আরেক ফেল ফিরে বইয়া থাকো, ঠিক কিনা কম? কষ্ট হইতেছে বোধ হয়। হাত পাখা নিয়ে আসো, ওয়াজ গরম হইব নমুনা। মার হাবা কয় না রে, না এই পাখায় হবে না, হাত পাখা না। এটা আওয়াজ হইলে এখানে প্রতিধ্বনি হবে। আরেকটু ঘুরাই দেন হালকা, ঠিক আছে, ওকে ফাইন। আরো হাত পাখা নিয়ে আসো তাড়াতাড়ি। ওই যে পাখা দেখছেন, কত ভক্ত পাখা লইয়া বইয়া রয়েছে, সাংঘাতিক ভক্ত রে। মার হাবা কর না কেন? ওটা ওটি বন্ধ হই। হে বুঝছা না, মনে করছে অন্য হুজুর, ধরতে পারছে না এটা কোন হুজুর। উডনে এই জায়গাটা কি দেয়, ফাঁকটাত কি দেয় এটা? আরে ফাঁকটাই কি, এই যে মাঝে ফাঁকটা, এটাকে কি কি এখানে কি এই জায়গাটা খালি কে রে? বিছনানের এই ফলাফল বিছনান গিয়া বাইতে সাতজন মতো তুললে লইয়া মার হাবা কর না কেন? ওই রব কথা মনে আছে? রব রব কি আল্লাহ রে, বর্বর আর দল, আমরা তো কিছু বুঝা গেলাম না দুনিয়ায়। এই রব, ওই যে আল্লাহর কথা বলছিলাম, পেটের ভিতরে সন্তান এখন বড় হয়, কথা মনে আছে নাকি? আর খাবারের দরকার, তার বাপ গিয়া বিদেশ, তার মায়ের রান্ধে খায়, একবারও চিন্তা করে না ফেডেরতে খাইব গীতা, স্কুলতে আইয়া কিতা খাইব, মাদ্রাসাতে আইয়া কিতা খাইব। মার এই চিন্তা আছে কেন? ফেডের সন্তান কি খাবে, মার এই চিন্তা নাই। আল্লাহ কি কয় শোনো, আল্লাহ কয় চিন্তার তোমার দরকারও নাই, বান্দা আমার চিন্তাও আমার। বান্দা কার? চিন্তা কার? কি আল্লাহ না? মার ফেডের ভিতরে আপনি কি খাইবে, আপনার মারও খবর নাই, বাহেরও খবর নাই, চিন্তা কার? এই জন্যই বলছিলাম বান্দার যা দরকার, বান্দার খাবারের দরকার, বান্দা নিজেও জানে না কি দরকার। বান্দা শুরুতে বুঝবো কেমনে কখন দরকার, এইটাওতে জানে না, কি দরকার কখন দরকার কিচ্ছু জানে না। চাওয়ার আগেতে চাইতেও পারে না, চাওয়ার আগে দরকারি জিনিসটা যিনি পেটের ভিতরে দিয়ে দিলেন তিনি মাশাআল্লাহ। সবাই কনা আমি আবার কি রব বুঝছে? আচ্ছা, তাহলে আমরা এই রবের ব্যাপারে আমরাও কোনো আল্লাহর লেগে কম করছি না। আল্লাহ যে আমরার লেগে এই কাম করছে, আমরা কি কিছু করছি না? 5 ওয়াক্ত নামাজে প্রতি রাকাতে, ফরজ হোক ওয়াজিব হোক সুন্নত হোক নফল হোক, কোন নামাজটার ভিতরে আমরা পড়ি নাই আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন? সবাই পারেন না? পড়েন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও মাওলা, ও রব্বে কারীম, সমস্ত জগৎ সমূহের যিনি রব আপনি আল্লাহ। আমরা কারো প্রশংসা করি না। নির্বাচনের আগে মাইদা মাইদা 500 টাকা খাইয়া আমরা স্লোগান দিয়া লাই অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, 15-20 জায়গাতে টেহা খাই, এক জায়গাত ভোট দেই। এটা আমরা অরিজিনাল না আল্লাহ, আমরা মনেতে যেটা কই এটা আমরা অরিজিনাল। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এটা আমাদের অরিজিনাল কথা, ঠিক কিনা? ভোটের আগে আমরা এগুলো টেহা খায় নাকি খায় না? আব্বাই কাম করেন না, আপনার জীবনটার দাম 500 টাকা না, আপনার জীবনটার দাম 1000 টাকা না। পিঁপড়ার একটা জীবন, মশারও একটা জীবন, মাছিরও একটা জীবন। এই জীবনে ডোলা দিয়া কত পিঁপড়া মারলেন, মশারি টাঙ্গাইয়া ভিতরে নিয়ে তারে ঘেরাও করে থাপড়াইয়া মশা মারলেন। খোলা জাগাত ফারেন না দেখে মশারি টাঙ্গাইয়া আবার কইতে আছেন আইয়ো
চতুর্দিকে আসমান কই যাইবি উসমান, মশার লগে কথা কয়, চতুর্দিকে আসমান কই যাইবা উসমান। থাবড়াইয়া থাবড়াইয়া মশা মারতে আছে। ভাইও, এই মশার জীবন একটা, পিঁপড়ারও জীবন একটা, মাছির জীবন একটা, আপনারও জীবন কয়টা। আমি মশা হইলাম না দেখ না, মশা কয় না আমারে। আমি মাছি হইছি না দেখ না আমারে মাছি কয় না। আল্লাহ যদি আমার মুশতাক ফয়েজি না বানাইয়া মশা বানাইতো, আমার হারুনি ভাইয়ের যদি আল্লাহ মাছি বানাইতো, এবার আমার লোক একটা খাতির থাকলো, হ্যাঁ মশায় আর মাছি দুস্থ দুস্থ। আমি এবার জিগাইলাম কি নমুনা, ভাই আপনার তো থাবড়া দিয়ে মাইডালায় আমার কত যন্ত্র ফিট করে ধরতে পারে না। আমার চোখটি বড় বড় 360 অ্যাঙ্গেলে আমার কাছে সিসি ক্যামেরা লাগাই রাখছে, যেগুলো দিয়ে আমি আগে আগে দেখি চালাই। আপনি তো দেখেন থাবড়া দিয়ে আপনি হচ্ছে ভাই নমুনা কিরম, আমরা নমুনা আরো খারাপ। বেশি খাইতাম গিয়া ফ্যাটটা যখন বার হইয়া যায় গিয়া মারণ লাগে না, এমনি মরে যায় গিয়া। আমি মশা হইছি না, আল্লাহ আমার মশা বানায় নাই। ডাক্তার সামনে যদি আল্লাহ কুকুর বানাইতো, এই রাস্তায় রাস্তায় ঘুরতো, এই গরু গিয়া ভাতের ডেগো মুখ দিত, এই ডেগো গিয়া তরকারির ডেগো মুখ দিত, খিদার জ্বালা সইতে পারে না। কিতা করব ডাক্তার সাহেব চিন্তা করে হোটেলের দরজা দিয়া দাঁড়াইছে। ভাইও ওদের চিন্তা করে চলল, তোমারে আমারে আল্লাহ যে মানুষ বানাইছে। আমি এখন বালা বুঝি রে, আমি এখন খারাপ বুঝি, লাভ বুঝি, লস বুঝি। আমি আপনার চিনি ফর চিনি। আমি যদি কুত্তা হইতাম, আমি যদি গরু হইতাম, নাগাইশের কোনো একটা গোয়াল করে আমার বান্ধা রাখলো, আমি কোনো গাড়ি দিয়া বড়াইল গ্রামে আসতে পারতাম না। কুরবানির ঈদ আইলে আমার বাজারও তুললো, মানুষে কিনা নিয়ে আমার জব কইরা মজা কইরা গোস্ত খাইলো। আমার আল্লাহ মানুষ বানাইছে রে। আমি যদি কুত্তা হইতাম তাইলে হোটেলের দরজা দিয়া দাঁড়াইতাম, কুদ্দুর খাবারের লাগিয়া হোটেলের ছুটা ছুটা ফলাফান্ডি যেটি বয় গ্লাস দয় এখান কয়বার কুত্তাটারে দৌড়ান দিলাম। ম্যানেজারে কয় তোরা থাকতে কুত্তাটায় দরজা তাইয়া খেরোয় কেমনে, কয় কারণ বুদ্ধি করতে আসি। বাবুর সিঁড়ে গিয়া কইসা এটা দেব গরম পানি বোয়ান, গরম পানি বোয়াইয়া জগের ভিতরে কইরা এখান একটা ভাব দৌড়া যাইতেছে, মনে হয় জগে দিয়া পানি আনবো কলেরতে, কুত্তায় তো আর বুঝছে না। কুত্তাটার কাছে গিয়া গরম পানিটা ডাইলা দিছে, কুত্তাটা কাঁদতে কাঁদতে গিয়া একটা সিফাত বইয়া রয়েছে, তোমরা মানুষ দেখা গরম পানি দিলা, আমরা যদি মানুষ হইতাম তাইলে তো তোমরা আমার উপরে অত্যাচারটা করতে পারতা না। কুত্তারও জীবন একটা, মশারও জীবন একটা, মাছিরও জীবন একটা, তোমারও জীবন একটা, নাগাইশের ফির সাহেবেরও জীবন একটা। ভাই জীবনের কোনো দাম নাই, দাম হইল ইমানের, ঠিক কিনা? জীবনের কোনো দাম নাই। হিয়াল কুত্তার জিন্দেগি, জীবনের কি দাম? কি দাম জীবনে? আর যে মইরা গেলে গা যেই রকম আপনি, মশার ওই রকম, কুত্তাটা ওই রকম, মাছিটা ওই রকম, কবর দেওয়া যখন একদিন গিয়ে কেউ শিখাইতো না, তো শিখাইতো না। আপনার জিয়ে গিয়া শিখাইতো না আব্বা কেমন আছেন, আপনার ফুটে গিয়া শিখাইতো না আপনি আব্বা কি খান। এই তো জীবন, এই তো জিন্দেগি। যেই ঘরটা উড়াইতেন গিয়া জুমার নামাজ সহ আপনি কাজা করছেন, আপনার ফুটে এমন ব্যাকল কি এই এলাকাতে আছে? করছে কি তা মাহফিলটারে শেষ করে দিছে। আপনি ঘরটা উঠাইতে গিয়ে জুমার নামাজ কাজা করছেন, ফালা বইতেছেন, মিস্ত্রি কইছে আপনাকে এলাকা ফালা ধরবো গাড়া, জুমার নামাজ জায়গায় আহারে ঘর। এই সংসার সাজাইতে গিয়া তুমি জুমার নামাজও পড়তে পারো নাই, তুমি মারা গেছ। ঘরের ভিতরে লাশটা, ইমাম সাহেব আইয়া হগলের লগে কথা কইছে, জানা যখন সময় কয় বাদে সাদি আলাম কম পড়ছে, বেশি লাশের নমুনা বালানা। তার পুতেনা চিটাগাং থেকে রোয়ানা দিয়া লাইছে, কুমিল্লার কাছে আইয়া ফোন দিছে, রাস্তার কাম চলতে আছে, নবীন এই কংসনগর মারাত্মক জ্যাম, তাই তো ফাটতেছে না। কইছে আম্মা ফোন করে, কয় আম্মা লাশটারে রাহেন,
লাশটারে রাখ তখন আমি ইনশাল্লাহ আয়াম পরে জানা যাইব ইমাম সাহেব কোন মাইকে কইতো ইমাম সাহেবে গিয়া বেরিয়ে কয় লাশটা ঘরের বাইরে মেঘ বাদলার দিন এটারে গড়ান্যা রাখেন তে আয়োগ সকালবেলা জানা যাইব তোমার বউ 40 বছর যে বিড়ির লগে সংসার করছ একটা খেতাগাও দিয়া এক লগে ঘুমাইছ সুখে দুঃখে বইয়া বইয়া বেড়ির মাথাত ফানি বেড়াইয়া দিছ নিজের লুঙ্গি না কিনা তোমার বউরে তুমি শাড়ি কিনা দিছ এই বউটাই কিতা কইছে তুমি শুনছ না কই যেই লাশ একবার বার করছি এই লাশ আর ঘরে আনবো না এই ঘরটা তুলতে গিয়ে তুমি জমার নামাজ কাজা করছিলা তুমি মইরা গেছো গা দেখ লাশটার ঘরও তোমার ফিরত আনছে না তুমি ওর মতো ব্যাককল কি এই দুনিয়াতে আসেনি এই সংসারটাই তো তুমি কইরা গেলা এই বউ বউ তুমি কইরা গেলা এই ফুত ফুত তুমি কইরা গেলা এই জি জি তুমি কইরা গেলা আহারে মানুষ আমরা এত ব্যাককল আমরা নির্বোধ ব্যাককল জানোয়ারের তে খারাপ আল্লাহ কয় ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল আল্লাহ কয় শোনো 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 দুনিয়ার ভিতরে একদল মানুষ আছে ওয়ালাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা তার মন দিছি কিন্তু ব্যাককলে বুঝে না ওয়ালাহুম আয়ুনুল লা ইউবসিরুনা বিহা তারে আমি চোখ দিছিতে দেখে না ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা তারে আমি কান দিছিতে শুনে না আমরা কই আল্লাহ এটা আবার কি মানুষ মন আছে বোঝে না চোখ আছে দেখে না কান আছে শুনে না এটা আবার কি মানুষ আল্লাহ কয় আমি কি কইছিনি মানুষ উলাইকা কাল আনআম তে হইল চতুষ্পদ জানোয়ারের মতো আমরা কই আল্লাহ থেকে জানোয়ার কয় না 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 বালহুম আদাল এটা জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট ঠিক কিনা মন থাকার পরেও যে বুঝে না চোখ থাকার পরেও যে দেখে না কান থাকার পরেও যে শুনে না সে জানোয়ারের তে খারাপ এটা মুশতাক ফয়েজির কথা না এটা কার কথা আল্লাহ তে জানোয়ার আমি কই কি আল্লাহ জানোয়ার না আরে জানোয়ারের তো কিছু বুঝাচ্ছে এই ব্যাককলে জানোয়ারের খারাপ তে আল্লাহ চিনে না নবী চিনে না বর্বরায় দুনিয়াতে আসি খালি খাইতো খাইয়াতে তামা তামা করে লাইতে আছে তে এই ব্যাককলরে লইয়া কোনো লাভ হইতো না তারে আমি জিজ্ঞেসলাম না তারে আমি দুনিয়াত ফাটানোর আগে জিজ্ঞেসলাম না তে কত রাহে আমরা জিজ্ঞেসি আল্লাহ কিতা জিজ্ঞেসলেন আমি জিজ্ঞেসলাম সূরা তাওবার 111 নম্বর আয়াত ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ আমি জিজ্ঞেসলাম জান্নাতও যাইবিনি হেতে ছিলেন যে অবশ্যই জান্নাতও যায়াম জান্নাতও যাইতাম না কই যায়াম আল্লাহ কয় ইন্নাল্লাহ আশতারা জান্নাতে যদি যাইতে চাও আমার আল্লাহ কিনতে চায় আমরা কই কি কিনতে চায় কয় আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম তোমার জান তোমার মাল তোমার জানটা আমার আল্লাহর কাছে বেচবা তোমার মাল দিয়ে আমার কাছে বেচবা তো বেচলে কি হইব কয় বিআন্না লাহুমুল জান্নাহ জান আর মাল যখন বেচবা বিনিময়ে আমি বান্দা তোমারে জান্নাত দিয়া দেব তেই ওয়াদা আমার লগে কইরা আইছে তে জান্নাত নিব জান আর মাল বেচবো তে দুনিয়াতে সব বুল্লা লাইছে চোখ উল্টাই লাইছে তে নিব খারাপ তে হন স্লোগান দেয় ওই নেতার পক্ষে ওই মন্ত্রীর পক্ষে এমপির পক্ষে তে কোনের কথা ছিল নারায়ে তাকবীর আর তে অমুক নেতার পক্ষে কয় তুমুক নেতার পক্ষে কয় এই জমিন আমার বান্দাওতে আমার জানার মাল বেচছে আমার কাছে এই আমার কাছে সব বেচা রাখছে আমি তার কাছে আমানত রাখছি তো এই জান কার মাল কার আমি কার জমিন কার সুতরাং ঠান্ডা মাথায় নবীনগরের মানুষ স্বীকৃতি দেবা কোনো ফামও কইরা না বুঝ হইনা ঠান্ডা মাথায় কইবা জান আল্লাহর মাল আল্লাহর জান্নাত আল্লাহর তুমি আল্লাহর আমি আল্লাহর জমিন আল্লাহর তাইলে এই জমিনে আইন চলবে কার সহজ ওয়াজ কঠিন ওয়াজের দরকার নেই আমার গরু খাইয়া তুমি আরেক বেটারে কি আব্বা ডাকবা বেহতর মনে করছো সহ্য হয় না তো ভাই সাহেবের নাম কি দা ভাই কয় তিন ভাই আরেক ভাইয়ের নাম কর
ফার্স্ট ভাই, আমরাও ফার্স্ট ভাই, বেটাগিরি দেন কিনতে। মহিউদ্দিন ভাই, আরেক ভাইয়ের নাম কোন? জনাব আলী। আপনার ফুতের নাম কোন? মহিউদ্দিন ভাই, জনাব আলী ভাই আপন ভাই। ইফতেখার উদ্দিন হইলে বেড়ার ফুতের নাম। শীত ফরসেট মারাত্মক। বড়াইল বাজারও এক বেড়ায় দুধের চা বেছে। তারা দুনু ভাইয়ে, মহিউদ্দিন ভাইয়ে আর গিয়া জনাব আলী ভাইয়ে রাতের বেলা চা খাইতে গিয়া ঢুকছে। হেতেও চিটাগাংতে আইছে। আইয়া মনে করছে গড় যাওয়ার আগে খুদুর চা খাইয়া যায়। দোহান্ডা ভর্তি মানুষ। মহিউদ্দিন ভাইয়ে বইয়া রয়েছে দোহান্ডার সামনে, জনাব আলী ভাইয়ে ভিতরে। এর ভিতরে ইফতেখারে ঢুকছে। ঢুকতে এবার আর ফুতে, এবার আর ফাইল না চাইয়া জনাব আলীরে গিয়া কয়, আসসালাম আলাইকুম, কেমন আছেন আব্বা? কিতা কইছে? কেমন আছেন ফুৎকা? ফুত হইল মহিউদ্দিন ভাইয়ের। জনাব আলী ভাইয়ের আব্বা রাহে সালাম করে। মহিউদ্দিন ভাইও শুনছে, দোহান ভর্তি মানুষটি শুনছে। সবাই একটা আইস দিয়া লাইছে, কিও মহিউদ্দিন, তোমার ফুতে দি জনাব আলীর আব্বা রাহে। এবার আর কি ইজ্জত কইছে না সরম হইছে? এবার মাথাটা নোয়াইয়া বাইতাইছে, কপালও গাম জন্মা রয়েছে, চোখটি লাল লাল। বাবি জিগাইছে, চোখ লাল কেড়ে? কয় চোখ যে খুললা ফইরা গেছে কেনা, এইটা তো কপাল বালা। কয় কি তো হয়েছে? কইতেন কই ইফতেখার এটা কইতে কিতা করছে? কয়তে দি জনাব আলীর আব্বা রেখে বইয়া রয়েছে। দোহান্ডা ভর্তি মানুষ। তে ভাই সাহেব গিয়া কয়, আব্বা কেমন আছেন? সবাই মিললে একটা আইস দিছে, মাটিটা ফাটে না খা, আমি ডুবি না খা। আল্লাহ আমার কেড়ে রাখছিল রে। এখন ভাবি সরিষার তেলের লগে পানি মিয়াই না মাথার দিতে আছে। আপনার না হাই প্রেশার, আপনার না হাই প্রেশার, কান্দাকাটি করেন না। তে বুধই খেয়াল করছে না। কয় খেয়াল করছে না কিতা? তে তো আমার ঠেলা দিয়ে গেছে। খেয়াল করছে না কিতা? কয়তে দি জনাব আলী ভাই সাবরা বাড়াই চালাইছে। ভাইও মহিউদ্দিন ভাইয়ের ফুত ইফতেখারে জনাব আলী ভাইয়ের আব্বা রাখলে, মহিউদ্দিন ভাইয়ের যদি এত কষ্ট লাগে, যে আল্লাহ তোমারে বানাইলো, যে আল্লাহ তোমারে খাওয়াইলো, যে আল্লাহ আসমান বানাইলো খুঁটি ছাড়া, জমিন বানাইলো সমতল করে, কুল্লু কুল্লু বেগে বয়ে যাওয়া নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত। যে আল্লাহ তোমার জন্য আখের ভিতরে রস দিল, ওই আল্লাহরে বুইলা বাজারে গিয়া যখন সেজদা দাও, আল্লাহর কলজা ফাইটা যায়, ঠিক কিনা? তোমারে আল্লাহ বানাইছে মার ফেডের ভিতরে, তোমারে কেমনে খাওয়াইছে তুমি তো কিছু বুঝছো না। রক্ত হইল না পাক জিনিস, তোমার মুখটা দিয়ে আল্লাহ রক্ত দিছে না, মায়ের নাবির লগে তোমার নাবির একটা কানেকশন লাগাই দিছে। বান্দা আল্লাহ চিন্তা করছে, বান্দা দুনিয়াতে গিয়ে এই মুখটা দিয়া কোরআন শরীফ পড়বো, দরুদ শরীফ পড়বো, আমি আল্লাহরে আল্লাহ কইয়া ডাক দিব, এই মুখটারে আমি নাফা কইতো দিতাম না। কত কায়দা কইরা রে আল্লাহ মার ফেডের ভিতরে দূর একটা জায়গা, এইটার ভিতরে তোর মুখটারে বাঁচাই রাখছে। আর তুইও হন জুয়ান হইছ, তোর হন বয়স হইছে, তোর কটা কাঁচা টেহা হইছে, যেই মুখটার আল্লাহ ফাঁক রাখলো কোরআন পড়ার জন্য, আল্লাহর জিকির করার জন্য, তুই এখন বেড়া হইছ, তুই এখন মা বাপ বুল্লা লাইছ। যেই মুখ দিয়ে তুই কোরআন পড়ার কথা, যেই মুখ দিয়ে তুই হালাল জিনিস খাইবি, এই মুখ দিয়ে তুই আঞ্জা দিয়া গাঞ্জা খাস, ঠিক কিনা? তুই আব্বা খাস, তুই ফেন্সিডিল খাস, তুই হেরোইন খাস। আল্লাহ দি তোর মুখটারে কত কষ্ট করে ফাঁক রাখলো, তুই করলি কি রে বড়, তরে কি মুড়াইলে আই মজবনি, তরে ফেড়া ফুড়া বার করে লাইলো আই মজদো না, তরে উদাম করে সিহল জিংলা দিয়া কয়েকজনে মিলা ফাফাত ফাফাত করে খিস্তে হবে, ঠিক কিনা? কোন আল্লাহরে তুমি বললা বইয়া রইছ? হ্যাঁ, মহিউদ্দিন ভাইয়ের ফুতে ইফতেখারা তে জনাব আলী ভাই সাহেব আব্বা ডাকলো বেরে, এবার কাঁদতে কাঁদতে শেষ। এবার আর কলজা রায় মানে না, আল্লাহর কলজায় মানে কেমনে? কেমনে মানে আল্লাহর কলজা? তুমি যে ফাড়াগিরি করতে আসো, তুমি যে বর্বরাগিরি করতে আসো, সারা বছর তোমার লোক ইসলামের দেখা নাই, সারা বছর তোমার নামাজের খবর নাই, তুমি এই বছর 15-20টা রোজা ভাঙছো,
তারপরে তুমি 12ই রবিউল আউয়াল আইলে ইয়া রাসূলুল্লাহ কই একটা মিছিল বার করবা আর আল্লাহ কই ভাই জান্নাত 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 এই আশায় দোহানবাহি খাইতে আছো চারটা ফাইবা গেলে না গিয়া কবে ইয়া রাসূলুল্লাহ চিনছেননি নবীজি কব কেডাইডা কয় আমি কুদ্দুস চাড়ায় না কয় কইতে আইস কয় মিছিল করে আইসি শরীরটা দেখেন না গাম দিয়া রয়েছে নবী কইবেন চৌকান চৌকা মিছিলের নাম আশেকে রাসূল না আশেকে রাসূল হইল নবীর সুন্নাহ অনুযায়ী জীবন চালানো ঠিক কিনা নবীর সুন্নতের লগে দেখা নাই তুই বেটা আশেকে রাসূল দাবি কইরা আমার মনে হয় 15-20 বছর পরে আমরা যে ফলাফান্ডি হইব এতানটি যদি জিগান 12ই রবিউল আউয়াল কারে কয় এতানটি কইব মিছিল পরে দিয়া জিলাপি রবিউল আউয়াল ঠিক কইতেন না মনে করবো যে 12ই রবিউল আউয়াল মানে হইল মিছিল আর না 1500 বছর আগে নবী জিয়ার লেগে আইছেন অনেক মেহনত করছে অনেক মেহনত করছে নিজের দেশটা চাইরা খেয়াল করছেন না আপনারা নবীর জন্ম মক্কায় শৈশব মক্কায় কৈশোর মক্কায় তারুণ্য মক্কায় যৌবন মক্কায় বিয়া করছে মক্কায় নিজের বাড়ি মক্কায় শ্বশুর বাড়ি মক্কায় বংশগত মক্কায় ব্যবসা বাণিজ্য মক্কায় লেনদেন করছে মক্কায় চলাফেরা করছে মক্কায় থাকতে পারলেন না মক্কায় চলে যাওয়া লাগলো মদিনায় ঠিক কিনা কও তুমি লাটসা বইছ তুমি লাটসা বইছ তোমারে বন্ড বেসরা থেকে আরম্ভ করে হগলে তোমার না টেহা দেয় হাদিয়া দেয় তোমারে দাওয়াত নিয়ে খাওয়ায় আরে যেই নবী দাঁড়া কাফের বেদিনরা পর্যন্ত নবীর নামে অনেক কথা কইছে কিন্তু তিনি মিথ্যাবাদী এই কথা বলার সাহস নাই তিনি আমানতের খেয়ানত করছে এই কথা বলতে পারে নাই হে নবীরে হগলে দাওয়াত দিয়া নিয়ে খাওয়ায় না তুমি কও আমি মাশাল্লাহ যেই সমাজে দলমত নির্বিশেষে আমারে হগলে পছন্দ করে আমি কই তোমারে পছন্দ করে না তুমি হইলা আলু তুমি গুস্ত তো লাগো হুটকি তো লাগো সুদ করে যদি তোমারে পছন্দ করে তো তোমার তে বন্ড কি দুনিয়াতে আছে নাকি ঘুষ করে যদি তোমারে পছন্দ করে তোমার তে বন্ড কি আসমানের নিচে আছে নাকি সুদ করেও তোমারে পছন্দ করে ঘুষ করেও তোমারে পছন্দ করে আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা চায় না তারাও তোমার প্রশংসা করে বুঝতে হবে তুমি ভন্ডের হেডকোয়ার্টার ঠিক কিনা তোমার মতো ভন্ড আর নাই তুমি যদি আল্লাহর পক্ষে হও তাহলে শয়তানওয়ালা তো তোমারে পছন্দ করার কথা না সহজ হিসাব কঠিন ওয়াজের দরকার নাই তো বুইয়া বাড়ির তারার লোকে কাজী বাড়ির তারার ঝগড়া চলতে আছে তে গিয়া বুইয়া বাড়ি ভাত খায় তারে কিরকম সুবান দরকার খালো হালাইয়া বুইয়া বাড়ির লোক আপনার বনে না যে কয় বছর দইরা আর তুই কি হেই ভাই ভাত খাস তাইলে বুঝা গেল তে মানুষ না তে বংশের মর্যাদা বুঝে না এই বর্বরায় বালা জায়গা খারাপ বুঝে না তে খানা পাইলে তে কাটতুই জিজ্ঞা এরকম সাধারণ মানুষ যেমন আছে অনেক আলে বলামাও এমন আছে ঠিক কিনা কও তারা ইমানদারি বিক্রি করিয়া দুনিয়া পাইতে চায় আর যারা আল্লাহওয়ালা আলেম দরকার নাই আলেম দরকার নাই বাংলাদেশে এমন অনেক সাধারণ মানুষ আছে যারা দিন মানতে গিয়া তারা সিদ্ধান্ত নিয়েছে মামলা হবে হামলা হবে জেল জুলুম নির্যাতন হবে প্রয়োজনে জীবন দেওয়া যাবে ঈমান দেওয়া যাবে না রাজি আছো কিনা হাত তুলে রাখা তারা জীবন দেয় ইমান দেয় না এইরকম মানুষ অহনো আছে আসেনি রে আসেনি রে এই যে আমি ওয়াজ শুরু করার আগে আল্লামা সাইদি রহমতুল্লাহ আলাইকে নিয়ে যে গজল কইছে দেখছ তিনি যদি আফস কইরা লাইতো তিনি যদি কইতো সারছে আমি আর কথা টথা কইতাম না ওখান থেকে দুম ধরে লাইলাম হ্যাঁ কই বাদে বইয়া বইয়া খাইবেন যা লাগে আমরা এনা দেন ঠিক কিনা কম সহজ হিসাব আর যে হুজুরে আফস করে লাভ দেখবা খানার অভাব নাই আমি মুস্তাক হয়েছি আমি ঘরে শুয়ে থাকলেও টাকা আসে কিন্তু লজ্জা লাগে হাত আছে পা আছে নাক আছে চোখ আছে মুখ আছে আমার মতো মানুষ বইয়া থাক আর হগিন্দি বেটে ইয়া টেহা দিব রিক্সাওয়ালা ইয়া টেহা দিব তোর টেহার গুষ্টি মারিয়া তোর টেহা লইয়া যে হইতে থাকবে মাটি কাটলেও তো 500 টাকা ঠিক নি রে
মাটি কাটলেও তো একজনে 500 টাকা কামাই করুন, যা মাসে 15,000 টাকা, খাইতে কয় টাকা লাগবে? চাইছি তো পেটটা বইটা সারলে যদি অক্ষরে রসগোল্লা নিয়েও দেখাওয়ান জানা কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলি তা মাহফিলও না গেলাম, কখনো গেলাম? আরে কই গেলাম? মাহফিলও গেছি। পরে আমি যে তারা রুটি খাই জানে, আর দেশি মাছ আমার পছন্দ হইলেও তারা জানে আমি গুস্ত টুস্ত বেশি পছন্দ করি। আপনারা জানে কি তার আনছে? আমি খাইতাম বলছি ডাক্তার সাহেব এখান দিয়ে দেশি কই মাছ বাসনটা দিছে, পরে আগাড়া ফাঁসাটা বাইরে ফুড়ে গেছে, মাছ জায়গাটা ভিতরে রয়েছে। যে গেলাম কত করে রে? 4,000 টাকা আলি, একটা কই মাছের দাম 1,000 টাকা। আমি কইলাম মজাই দিয়ে দিছে, আর একটা ওইসে কটা দাম হইছে কত? আমি মনে মনে কই হাত দিয়া না দিল আগুয়াই লিছি। শিং মাছ দিছে, ট্যাংরা মাছ, রুটি টুটি দিয়া খাইয়া ফ্যাটটা করে ঠুল ঠুল লইয়া গেছে গা। এরপরে তা হুজুর আমি কিতা সর্বনাশ মনে নাই, কিতা মনে নাই? হুজুর আপনার যে ডায়াবেটিস এটা তো জানি, এলাকা ঢাকার থেকে মিষ্টি আনছি চিনি ছাড়া, 1400 টাকা কেজি। কত টাকা কেজি? কত টাকা কেজি? 1400 টাকা 1 কেজি মিষ্টির দাম। আমি মনটা কীরকম হইছে আমি ডাক্তারে বুঝাইতাম পারতাম না, ফ্যাটটা গিয়া ফাটে ফাটে। আর দেখো 1400 টাকা কেজি মিষ্টি, আনো আনো আন্না দিছে। পরে ছাইয়া রইছি এতিমের মতো, খাইতাম পারতাছি না। মন্ডায় কয় খাই, ফ্যাটে কয় আমি গেলাম বাড়ি যে খাই। তো পারলাম না তো 1400 টাকা কেজি মিষ্টিটা খাইতাম। পরে আমি কইলাম রাহ ওয়াজের ঠেকনার লোকে কিছু খালি হইলে যাইতে দেখি হাত রাখাইয়া যাওয়ান জানি, আর কেউ ওরে দেওয়ার দরকার নাই, গাড়ি দিয়ে দিও রাখা খায়। কত কেজি? কত? পারলাম না তো, এর দূরে তো এত না দেন না ফানার দরকার কিতা? ফ্যাটটা বইরে গেলে কান্দন যাবো, খাইতেন পারবে না তো এত না দেন না ফানা কিরে? 1 কাপ চা খাইয়া বুট বিট চালান, খাইতে তো খারাপ কিরে? ঠিক কিনা কও? তোমার ভুট্টার দাম কি 1 কাপ চা? তুমি মানুষটার দাম কি 500 টাকা? তো নিজে যদি দাম না দাও তো মানুষের দাম দিব কেমনে তোমারে? তুমি কইতে পারো না একটাতে? ও নির্বাচন করতেছেন, গ্রাম দিয়ে আটা দিয়া গেছেন, ঠিক আছে, টেহা টুহা দিবেন না। এই গ্রামও কোটি টাকা দিয়েও এই গ্রামের একটা ভোটার কিনা যাবে না, ঠিক কিনা কম? আমরা যারে বালা মনে করি তারে ভোট দেন, টেহায় বেচা যাউন না বেড়াইতে আমরা না। এই কথা কই না। বাংলাদেশে যদি কয়েকটা মানুষ থাকতো, কয়েকটা গ্রাম থাকতো, দেখলে কারবার গড়াই লাইতাম পারলাম, ঠিক নি রে? কষ্ট হইতে আছে না? ছাইড়া দেওয়া দরকার, আর সামান্য একটু। এখন আমরা আল্লাহর ব্যাপারে কি জানলাম? আলহামদুলিল্লাহি। আবার চলেন আল্লাহ রিজিক আল্লাহ হো। এই মাসটার নাম দিল সাবধান, কি দা লড়াচড়া করবেন না, মাত্র ওয়াজ শুরু হইতে আছে। এমন আছে যে ফজরের আজানও দিতে পারে। সভাপতির নাইয়া বেড়াইয়া জিফা দিয়ে কিতারে নমনা রে টেহা আছে, দেওয়ান আছে, টেহা দিয়ে লাইতাম সভাপতি বানাইছে, তোরা কইছে কেন আমার সভাপতি বানাই? ওরা নাইয়া শিখতে আছে, লাভ হইতো না, সিফা দিয়া বইয়া থাকে। মার হাবা কানা রে ভাই, আমরা আল্লাহরে চিন্নালাইছি, তিনি আমরা রব, তিনি আমরা কি? আমরা কি আর অন্য কোনো সাউনের দরকার আছে? কেউর কাছে আতফাতনের দরকার আছে? আমরা চাইলে কার কাছে চায়াম, হাত পাতলে কার কাছে হাত পাতবো? কারো কাছে চাওয়ার জিনিস নাই, চাওয়ার দরকার নাই। আবার আসো আল্লাহর জিগা আল্লাহ আমরা বিলে আপনি একটা বড় নবী দিছেন, কখন সত্তা হলো আমরা কই আল্লাহ নবীর ব্যাপার আপনার কি রায়? আপনার এর লেগে তো আমরা কই আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন। নবীর ব্যাপারে আপনার কি মত? বড় বড় দল কোরআন শরীফ পড়চ্ছা, আমাকে সবসময় টাইম পাই না তো, ঘুমের তো উঠতে তো দেখি ফজরের টাইম শেষ, কোরআন শরীফ পড়বো কমলা। তাইলে আবার শোনো, আবার কোরআনে ঢোকার আগে
চলো মারদুদ শয়তান থেকে ফানাহ চাই। যিনি রহমান যিনি রহিম তার নামে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। কি মজা, কি মজা! আপনার দুনিয়ার খেয়াল ছাইড়া দিয়া মজা কইরা কলজারা লাগাইয়া আমার লোক আবার পড়েন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। মানুষ আমি হইলাম রব্বুল আলামিন, আর আমার নবী হইল রাহমাতুল লিল আলামিন। আমরা কি আল্লাহ বুঝছি না? দুঃখতুর বুঝাই এখন আল্লাহ কয় যত জায়গায় আমি রব, তত জায়গায় আমার নবীজি রহমান। যত জায়গায় আল্লাহ রব, তত জায়গায় আপনার নবী রহমত। তুমি যদি এই রহমতের নবীরে মানতে পারো, আল্লাহ কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই নবী তোমার মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা, তিনি আইডল, তিনি আইকন। সুবহানাল্লাহ কয় না? ফলাফাইলে উঠতি বয়সের ফলাফাইলে মোবাইলের ভিতরে রোনালদো, তারপরে গিয়া মেসি, তারপরে গিয়া বিরাট কাহিনী কি তাদের একটা আছে না, বিরাট কোহলি বিলে কিতা, এই যে বিরাট কাহিনী মাহিনী, এই তান্ডির ছবি লইয়া ফলাফাইনে সেলুনও যায়, নিয়া সেরা কয় এই এবারের মতো চুল কেটে দিতে পারবি নি? ঠিক নি রে, এবারের মতো চুল কেটে দিতে পারবি নি? সেলুনের হাতে কয় কয়টা এক কয়টা গন্যা দেহে দুইটা, কয় কতক্ষণ আগে একটারে কাটটা দিছি 25টার এক দিয়া। দাদা দুইটার এক কোনো ব্যাপার নেই, 25টার এক দিয়া তারে রেখাই নিয়েছি না কত আসেনি কারবা। কলজার টুকরা যুবক রে, তুই বুঝ্জত্তা রে, তুই বুঝ্জত্তা। তোর কাছে রোনালদোরে আইডল মনে হয়, তুই ছবি তুল্লা লইয়া যা চুল কাটতি। আমার নবীর চিনছত্তা, আমার নবীর সম্পর্কে তুই কিচ্ছু জানছত্তা। যদি আমার নবীর সৌন্দর্য সম্পর্কে তুই জানতি, তুই আমার নবীর নমুনার বাইরে কোনোদিন চুল কাটতি না, ঠিক কিনা? তোর কাছে ওই কিটা কয় মেসিরে ভাল লাগে, তোর কাছে ওই খ্রিস্টান ইহুদি হেইডিরে তোর কাছে পছন্দ হয়, আমার নবীরে পছন্দ হয় না। এক নম্বরে আমার নবী রহমত, দুই নম্বরে কয় লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। এই মুসলমানের ফুতায় তোর আল্লাহর নবী হইল মডেল, আদর্শ, নমুনা। ভাইরে এই একটা গ্লাস যদি, এই একটা কাপ যদি তুমি বানাইতে যাও, ফ্যাক্টরিতে গিয়া যদি আমার একটা কাপ বানাই দেন, হেতে জিগাইব কাপটা কী রকম, আপনারা ফকেটও করে লয়ে গেছেন কয়টার মতো, কয় তৈলে ফারাম, তৈলে কাপটা বানাইতে যদি একটা নমুনা লাগে রে, তুই যদি জান্নাতি মানুষ হইতে চাস, তুই যদি সোনার মানুষ হইতে চাস, তুই যখন কস আল্লাহ আপনি সোনার মানুষ বানাই দেয়, আল্লাহ কয় কার মতো? তুই সিল্লান দিয়া কইবি আমার নবীর মতো। আমার নবীর সাহাবাদের মতো আমারে বানাই দেন। ও মাওলা, আমার এই ইন্ডিয়ান নায়ক নায়িকার দরকার নাই। ও বাংলাদেশের মেয়েরা, বড়াইলার মায়েরা, ঘরের কোনায় যারা শুনতেছ, তুমি বাংলাদেশে ওই ইন্ডিয়ান নায়িকার কাপড় তুমি অনুসরণ করো। আমার আম্মা আয়েশা কি কাপড় পরছে না? আমাদের বিবি ফাতেমা কি কোনো কাপড় পরে নাই? তুমি মুসলমানের মাইয়া, তুমি মুসলমানের জি, তুমি মুসলমানের বউ, তুমি মুসলমানের বোন, তুমি সাইগা বিচারবা না আয়েশা কি জামা পরছে, খাদিজায় কি জামা পরছে। আমিও যদি জামা ফরনে লাগে আয়েশার মতো পরব, ঠিক কিনা? আমি কাপড় ফরন লাগলে আলীর মতো ফরাম, আমি কাপড় ফরন লাগলে আব্দুর রহমান ইবনে আউফের মতো ফরাম, আমি কেন ইন্ডিয়ান নায়ক নায়িকার মতো পড়তাম?
কেন ইহুদি খ্রিস্টান খেলোয়াড়ের মতো পড়তাম। আমার দেবতর সুন্দর একটা নবী আছে। কি নবী রে? মাঝে মাঝে মাঝরাত্রে কান্দি আর কই, আল্লাহ মানুষ কেড়ে বানাইলা, আমারে মাটি বানাইয়া মদিনার রাস্তার যদি ফালাই রাখতা, আমি মুশতাক ফয়েজিরে মাটি বানাইয়া তুমি যদি মদিনার রাস্তায় ফেলে রাখতে ১,৫০০ বছর আগে, আর আমার নবী যদি হেই রাস্তা দিয়ে হাইটা যাইতো, আমি মাটি হইয়া নবীর কদমে চুমা খাইতা। না আইলাম নবীর জমানায়, না নিজেরে পাঠাইলা নবীর জমানায়, না নবীরে পাঠাইলা আমাদের জমানায়। আমরা নবীর জমানায় আসলাম না, নবীও আমাদের জমানা আসলো না। পোড়া কপাল, পোড়া কপাল। ইহুদিরা নবীরে দেখছে, খ্রিস্টানেরা নবীরে দেখছে, পৌত্তলিকেরা নবীরে দেখছে, চরম পরম দুশ্মন আবু জেহেল আবুল আহাব দেখছে। নবীর আশে কইলাম, নবীরে দেখলাম না। দরখাস্ত দিবা কার কাছে? তাইলে মডেল আমাদেরকে, নবীজি আমাদের মডেল, উসওয়াতুন হাসানা। তিনি মডেল, তিনি আদর্শ, তিনি নমুনা। তার মতো আমরা হইতে চাই নাকি চাই না? নবীজির সাহাবারা নবীরে দেখে কি মারাটা মানছে। ও একদিন আবু বকর উমরে জোরে কথা কয়, নবীজি ডাকে, অত জোরে কথা কয়। কোরআন শরীফ আয়াত নাযিল হয়ে গেছে, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী, এত জোরে কথা কইও না, আমার নবীর সামনে তো জোরে কথা কইও না। আল্লাহ কয় সাবধান, নবীর সামনে তো জোরে কথা কইবি না, বেশি কল যাবাই রেখেছে গা তোরার। কাল সামনে কথা কস, ফিস ফিস করে কথা কইবি। এই আয়াতরা যদি এখন নাজিল হইতো, তাইলে কইলইল মুসল্লিরা ইমামের সামনে জোরে কথা কইবি না। কার সামনে কথা কস বাড়া? ইমামের সামনে কি এর জোরের কথা? তুই মসজিদের সভাপতি, সেক্রেটারি, তুই কেশিয়ার হইতে পারস, এটা গণনের সময় আসেনি। ইমাম তো ইমাম, ইমাম বাদশাহ, ইমামের সামনে তুমি জোরে কথা বলবা না, ঠিক কিনা? আমরা দেশে এইরকম অসভ্য আছে, আল্লাহ মাফ করুক, আপনারা ভালো মানুষ। আমাদের দেশে এরকম অসভ্য আছে, বইয়া বইয়া বাজার আড্ডা মারে, ইমাম সামনে দেখিয়া বাজার খরচের ব্যাগটা ডাক দেখো, ইয়া ব্যাগটা কোথায় দেওয়া যায়, ব্যাগটা কুদ্দুর আমরা করো। আরে কথা বুঝেন না আপনারা? সভাপতি সভাপতি, এবারে মসজিদের সভাপতি, এবারে ইমাম সাহেবরা ডাক দেখো, হুজুর বাজারতে যাইতে ওই মুখের দোকানো ব্যাগটা আছে, আমি যাইতে দেরি হইব, ব্যাগটা কুদ্দুর আমরা করে দিয়েছে। ঠিক কিনা কও? কত বড় বেয়াদব! তুমি ইমাম সাহেবরে কও ব্যাগটা লইয়া যাইতো, তুমি না ইমাম সাহেবের জুতো বুঝে নিয়ে সিফাত রাখবা, শুনে নিত না পারে, ঠিক কিনা কও? তুমি ইমাম সাহেবরে হারা দাও, বাজারের ব্যাগটা দিয়েই তো তোমার চাকর মনে করছো। এই ইমাম তোমার চাকর না, ইমাম আল্লাহর চাকর, ঠিক কিনা কও? নবীর ওয়ারিস, তুমি নবীর ওয়ারিস রে কও ব্যাগটা বাজারও দিয়েই তো, গিয়া সেটা মসজিদে ঢুকিয়া সেরে এবার সেক্রেটারি বালু ফ্লোরের মধ্যে আঙ্গুল দিয়া ঘষা দেয়, বালু বালু মজা সব কইও। মহাজন দৌড়ে যাইছে কিতা বালু, তো মুয়াজ্জিনের সোহে দেখতো, তুমি যখন দেখছো, তুমি তো মসজিদের খাদেমে, তুমি লইয়া লাইতে পারো না, তুমি লইয়া না লাইবা, তুমি কুদুর ঝাড়ু দিলে কি ইজ্জত যাইব না? ইজ্জত আরো বাড়বো না, ঠিক কিনা কও? তুমি আল্লাহর ঘর ঝাড়ু দিবা, মুয়াজ্জিন বিচারক হচ্ছে তুমি। হ্যাঁ বালু বালু, খুব সাবধানে কাম করেন, যেটা মনে ধরে এটা কইরেন না। একটা কামে ইমাম, একটা কামে বেঈমান। ইমাম রে হারা দেয়, মুয়াজ্জিন সাহেব বিচারে ঝাড়ু দিত, ঠিক আছে, উনি বেতন নাই, উনি আজান দেয়, ঠিক আছে তো, কেন আপনি একটু আগে আইসা সেক্রেটারি, আপনার কোনো দায়িত্ব নাই? আপনার কোনো দায়িত্ব নাই? সভাপতির কোনো দায়িত্ব নাই কি? উনি গিয়া যদি মসজিদ ঝাড়ু দেয়, কি ইজ্জত কমবো না বাড়বো? সকলে মিল্লা কইব একটা সভাপতি পাইছি রে, বেড়া একটা সভাপতি, ঠিক না? আর এবার লোকে যদি সুইটটা সেটটা বেড়াইয়া লইয়া গিয়া ঝাড়ু দেয়, তো মানুষ তো আরো খুশি হইব। এবার মরণের পর এবার ফুতের মানুষ সভাপতি বানাইব, কর্মগুণে ফল, ঠিক কিনা কও? সমস্যা কি? মসজিদটা আল্লাহর ঘর,
আমি আল্লাহর ঘর ঝাড়ু দেন, এই কপাল কার আছে? কার আছে এই কপাল? বেয়াদবি করবেন, আলেম ওলামার সাথে সাবধান, কোনো বেয়াদবি যেন প্রকাশ না পায়। কথা বলতে খুব সাবধান, মাইপ্পা মাইপ্পা কথা কইবে। নবীজি আল্লাহর এই আবু বকর উমরের মতো বেড়ারে ধমক দিয়া লাইছে, সাবধানে কথা বলবা, নবীর সামনে এত জোরে কথা কিসের? কত বড় ধমক আবু বকর সিদ্দিক। এরপরে কেউ যদি জিগায় ভালো আছেননি, কথা কয় না। সাহাবারা জিজ্ঞাসা আবু বকর ভাই ভালো আছেননি, আবার মাতে না, কিতা জানি মুহ লড়ে, এবার হাত দিয়া বার করে হাত লয়, এরপরে কয় আসছি বালায়। সকলে কইটা কিতা? কয় রে আমার ব্যাপারে, নবীর ব্যাপারে আল্লাহ কথা কইছে, আমি বলে আস্তে কথা কইতাম। এরপরের থেকে ডরে আমি আর কথাই কই না, কথা নি কইয়ালাই। এই ডর একটা ফাত্তর মুহ দিয়া রাহি, যেন সহজে কথা না আসে। কি ইমান রেডি? ইমান কারে কয় চিন্তা করছেন নি? ফাত্তরটা মুহ দিয়া রাহি, কেউ জিগাইলে কথা কওয়ানোর সময় এটারে আতলই আর পরে কথা কই, আবার মুহ দিয়া রাহি, ফাও কথা যেন নাই। ইসলাম বুঝছো? কিচ্ছু কিছু বুঝছো ইসলাম? কি রঙের গোড়া দৌড়াইতে আসি আমরা, কি রঙের গোড়া দৌড়াইতে আসি? কষ্ট হয় বোধ হয় না? ছেড়ে দেওয়া দরকার। আরে বেড়া, আমরা যে আখিরি নবীর উম্মত, আমরার মতো বুদ্ধিমান উম্মত কোন নবী পাইছেন? ঠিক কিনা কও? আমরা সাংঘাতিক বুদ্ধি বেড়া, সাংঘাতিক বুদ্ধি আমরার বুদ্ধি যে, কারণ আমরা তো আল্লাহ কইছে চাইও আমার কাছে আমি দিয়া দেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। কষ্ট হয়? মনোযোগ নষ্ট হয়ে গেছে? ওয়াল্লাযীনা জাহাদু ফীনা, যারা আল্লাহর পথে চেষ্টা করে চলতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে সব রাস্তা আমি সহজ করে। সুবহানাল্লাহ কয় না রে? যারা আল্লাহর পথে চলতে চায় আমি সবার লেগে রাস্তা সহজ করে দিই। একবার দাড়ি কামাই রাখে, বউয়ে বিরক্ত করে, তুমি বললাম দাড়ি রাখবা না, কিন্তু আল্লাহ যদি বুদ্ধি দেয় তে দাড়ি রেখা দিব, বউয়ে আরো খুশি হইব। বুদ্ধি দিব কারা? বুঝ দিব কারা? কথা যে একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আল্লাহ যদি বুদ্ধি দেয়, আপনার দাড়ি আর ছাড়ানো লাগতো না, এক মুঠ রাখতেন থাকবে। এক মুঠ কালাইবেন, এটি রেখা করছেন ফিরতেন কি এক মুঠ এরপরে জন্য বলতে পারবি কয় মুঠ রে? তারে বোয়া জাতা দিয়ে বোয়া তারে দুইজনে এই পর্যন্ত একটা জাতা জাতি হইল না, তোরা কিতা করো চাহল? লোক উঠোনের লগে লগে দুইজনে দুগুলটা টান দিয়ে হোতাইলেবি না তারে। ওটা ওটি বন্ধ কথা, যেটা মনে পড়ছে এটা কি কইলে তা? আল্লাহর পথে চলতে চাইলে আল্লাহ সাহায্য করেনি রে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ, কি নাম কি? 17টা ভাষার পণ্ডিত। আরে 17 ভাষা জানে না, পণ্ডিত পণ্ডিত। এবারায় গিয়া মুড়ি দইছে মুজাদ্দেদে জামান ফুরফুরার ফিরসা বুজুরের কাছে, আবু বকর সিদ্দিক। মুজাদ্দেদে জামান আবু বকর সিদ্দিকের কাছে গিয়ে মুড়ি দিছে। মুড়ি দিয়েছে পরে দাঁড়ায় তো 17 ভাষার পণ্ডিত বিদেশতে পড়াইছে, কামাইয়া কুমাইয়া সামরা বেড়াই জায়গায় টালাইছে না, এটা বেশি কামাইয়া কুমাইয়া হমান। এবার আগে হুজুরের কাছে মুড়ি দিয়েছে। আল্লাহর ওলি যারা, তারা হলো হোমিও ডাক্তারের, তারা কড়া ডাক্তার, তারা অ্যান্টিবায়োটিক দেয় না, তারা হোমিও। রুগীর চিকিৎসা করাইতে গেছে পরে এবার মনে করেন হোমিও ডাক্তারের কাছে গেছে, গিয়া কয় আপনার আম্মা হাফান্ডি আছেন? এবারে খাও কথা কম কম। রুগী হইলাম আমি, আম্মার কিতা আছিল হেতা আপনার দরকার কি? কয়টা ব্যাকগ্রাউন্ড দরকার আছে, তাদের এটা জেনেটিক কিছু প্রবলেম, জিফুতে পায়, এটা আমার জানার দরকার আছে। তারপরে কইছে হালকা শ্বাসটা আম্মার কম আছিল, আব্বার বেশি আছিল। কয় বেশ শ্বাসটা কি কম না বেশি? আব্বার যখন শ্বাসটা উঠতো 3 দিবারে যত্ন করে খাওয়াতো, এরকম শ্বাসটা না ছিল আব্বা। কবির সঙ্গে দেখতো তো আপনি যখন ভালো রয়েছে নেই তো কপাল ভালো। ঠান্ডা ভাল লাগে না গরম ভাল লাগে? এবারে কিছু ঠান্ডা ভাল লাগে। পানি ভাত খাও গরম ভাত? তো কইছে পানি ভাতটা ইয়ে হুটকির দ্বারা দেওয়া মূলা দিয়ে রানলে পানি ভাতটা চুরা লাইতাম পারি, সহাল ওইটা 3-4 প্লেট খাইয়া লাইতাম পারি। এবার সব ভিন্ন টিন্না ওষুধ দিয়া দিছে। এরকম হইলো হোমিও ডাক্তার। আল্লাহর ওলি যারা, তারা আরো কড়া ডাক্তার। এখন এবারে গিয়া মাত্র মুড়ি দিয়েছে, এবারে কি দাড়িওয়ালা না কামাই না? এখন যদি কয় কি এর মুড়ি বারো হাতে দাড়ি নাই, এখন মুড়ি দইতে আছে, এই কথা কইলে মুড়ি দইব?
ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মুড়ি হয়েছে হুজুরে লগে লগে আদর করে রাখে, শিক্ষিত মানুষ, 17টা ভাষার পণ্ডিত, ঢাকা ইউনিভার্সিটির শিক্ষক, বিরাট ব্যাপার। হ্যাঁ, এই ঢাকা ইউনিভার্সিটির কি কারবার রে, ডাক দিয়ে কাছে রাখে, খাইতে লইলে মুরগার টুকরাটা রান্না তার খাতো দেয়, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মাছের টুকরাটা আবার দেয়, আদর করে করে খাওয়ায়। এই প্রত্যেক দিন আমরা লগে লগে দাওয়াত রাহে। একদিন হুজুরে যখন মাগরিবের পরে ওজিফা কালাম আদায় করে জিকির আজকার করতে আছে আর কান্দাকাটি শুরু করছে, অহন মনে হয় মাছে কান্দে, বাতাস কান্দে, মাডিয়ে কান্দে, মাহফিলটার ভিতরে যে লোক আছে গড়িয়ে গড়িয়ে কান্দতে আছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর গাল ভাইয়া ভাইয়া অন্যটার পানি আটকায়, এবার যে কামাই না ছুট করে ফুটে শিখায়। এইরকম কান্দাকাটি চলতে আছে, পুরা এরকম পিছলা গাল দিয়া পানি ফুটতে আছে, পাঞ্জাবি মাঞ্জাবি বিজ্জা জাগিতে আছে। এর ভিতরে দিয়ে হুজুরে বুঝা লাইছে আজ্জা যেমনে জুয়াইছে গোসাটা দিতে দেরি, হিওর সারতে দেরি হইত না। সুবহানাল্লাহ কইতেন না? ট্রাক্টর দিয়া ফেহিয়াল চইয়া গেছে, খাড়িয়ে খাড়িয়ে গোবর নিয়ে দিয়া রাখছে, 3 জাতের সার দিয়া কি একটা জুয়াইয়া রয়েছে। যখন এরকম একটা নমুনা দেখছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রে, হুজুরে টান দিয়া বুকটার লগে মিশিয়ে গালটা তাপ দিয়া কয়, বাবা আর না কামাইলে সারে না। সুবহানাল্লাহ কইতেন না? কারবার তো গড়টা গেছে, কারবার তো গড়টা গেছে। কান্দে আর কই, হুজুর যেই গেল আপনার হাত লাগ, যেই গেল আর খুর ব্লেড লাগতো না। সুবহানাল্লাহ কয় না? যেই গেল আপনার মতো মানুষের হাত লাগিয়ে গেছে, এই গেল আর খুর ব্লেড লাগতো না। আমরা আর মহিউদ্দিন ভাই না, মহিউদ্দিন ভাই যেই গেল ফিসা বুজুরের হাত লাগছে, খুর ব্লেড তো লাগে না, কেসিয়ার লাগতো না। আমি সামনের বছর আইয়া দেখি দাড়ি যেন একটা ফেসে গেছে। আপনি মার হাবা কনা দি জোরে কন মার হাবা। দাড়ি এক মুষ্টি রাখা ওয়াজিব। কয় মুষ্টি? এক মুষ্টি। অনেক কথা আছে এই ব্যাপারে। দাড়ি দূরের থেকে দেখা যায় দাড়ি রাখছে, এইটাও অনেক ইমামের মতে, আলেমের মতে চলবো, কিন্তু অধিকাংশ ইমামের মত হইল এক মুষ্টি। আমার কত হইলো খাইতাম যখন বই লাইছি, ড্যাগের তলাত লইয়া যে জ্ঞান খাইতে খাইতে রে, দাড়ি যখন রাইকেই দিছি, শুরু রাইকা লাভ কি। ডক্টর মোহাম্মদ, কথা মনে আছে নি রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কানতে কানতে বাজ গেছে, বাজ দিয়া দেহে বেগম সাহেবে খানা টানা টেবিল দিয়া আলগা বিছনা তুত্তা দিস। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বুঝ জ্বালাইছে, দাঁড়িয়ে রিয়েকশন করছে, দাঁড়িয়ে রিয়েকশন করছে। যেই জায়গাতে আমারে হালাইয়া জীবনে খায় না, সেই জায়গাতে আমারই টেবিলও খানা দিয়ে আবার গিয়ে আলগা দিস না, আমার লোকে না লাগলে বিলে ঘুমায় না, আর আজ্জা কেমনে ঘুমায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ গিয়ে ডাকবে, কি কই গেলা? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ রে দেখছে সাপ দীক্ষা বিয়া বইছে, ওখান দেখে যে প্যান্টের ভিতরে পাঞ্জাবি, পায়জামা, শার্টের বদলি পাঞ্জাবি, আবার টুপিও, আবার খোসা খোসা দাড়িও। ওহন টাইট না দিলে তাই নেড়ে ঘর রহন যেত না। বেডির চিন্তা হয়েছে, এটা বেডিয়ার লেগে মন খারাপ করে হত্যা হয়েছে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ শিক্ষিত মানুষ তো, আমরার মতো ফিডাফিডি গেছে না, আমরা তারা না বনলে এগুলাই কইয়া সেটা চুলো মুড়া দিয়া সাটনামাটনা মরমুরি করতে আসে, তে মুড়াইতে আসে, এবিডি মুড়ার ঠেলায় দর মেরিয়া বেড়াইয়া ডাকছে। কিতাব সেটা মাইকে কম যেত না। আসেনি রে খাচ্ছ কথা কাম করতে করতে সাবধানে কই, ধর্মের ইয়াডাই কালাইছে, এবিডি কি আপনার বউ আছে? আরো নাউজুবিল্লাহ কা। ডক্টর মোহাম্মদ কথা মনে আসেনি রে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ মনে মনে কয়, হুজুরে কয় দাড়ি রাখতাম, বউয়ে দি রিয়াকশন করছে, কিতা করতাম। হইতে হইতে কান্দে, কথা কয় আল্লাহর লগে, আল্লাহ তুমি না কইছো ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। তুমি না কইছো তোমার পথে চলতাম গেলে, তইলে যেমনে চলতাম চাই তুমি না বলে সাহায্য করবা। আমি দি দাড়ি রাখতাম চাই, আমার বউয়ে দি কামাই লাইতো চাই, আমার একটা বুদ্ধি দাও না, দাড়ির জায়গার যেন দাড়ি থাহে, বউ যেন খুশি থাহে, একটা বুদ্ধি আমারে দাও না। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? কিতা করো না তো কিতা করতাম, আর এটাই তো কথা।
কিতা করছেন আপনি? হাওলা হাওলা কথা সবাই আস্তাগফিরুল্লাহ পড়ে রাস্তায়। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কান দেওয়ার পর আল্লাহ বুদ্ধি দাও না, দাড়ির জায়গায় দাঁড়িয়ে থাক, বড় খুশি থাক। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নি রে। আমরা তো ব্যাক কলের দল চাইতামও জানি না, ঠিক না? আমরা তো নাদার মানুষ, চাইতামও শিখছি না। এখন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ যখন কথা মনে আছে নিও, ডাক দেওয়া তো আল্লাহ বুদ্ধি দাও, আল্লাহ দেয়নি রে। বেড়ায় ঘুমাইছে, ঘুমের ভিতরে স্বপ্নে দেখ খেলাইছে, কি বুদ্ধি খাটান লাগবো। সকালবেলা ঘুমের তুইটা তাহাজ্জুদ পড়ছে, ফুরা ফজর পড়ছে, নাস্তা খাইতে বইয়া কয় কই গেলা? বউয়ের ডাক দিছে, কয় এখানে তো, কয় কামের ফলাটা কয় আছে তো এখানে, কয় তাড়াতাড়ি বালিশের নিচে টেহা আছে, তার একটা টেহা দাও। দুইটা ব্লেড লই আইতো। কি টানতো কথা না, কি টানতো? কয়টা? বউ আইয়া ফিসে দিয়া গাঢ় হাত দিয়া খেরিয়া কয় এই ব্লেড দিয়া কিতা করবে না। চিন্তা করে দেখলাম তুমি যখন রাগ দাড়ি রাহাম কার লাগিয়া কামাই রাখ সমান করে কামাই রাখ, সতর্কার ধরা ফিরে যে জ্ঞান দাড়ি কামাই আল্লাহ যা করে কর। কি মনে পড়ছে না? হন আপনার হ্যাঁ দাঁড়িয়ে টুপিয়ে সাদায় পাঞ্জাবি, কি সুন্দর সাদা দাড়ি, কি সুন্দর পাঞ্জাবি, কি সুন্দর টুপি, কি সুন্দর পায়জামা, সতর্কার ধরা ফরসা কামাইয়া কুমাইয়া হন। ঠিক রে? দরবেশ দরবেশ ডক্টর মোহাম্মদ শহীদুল কামাইলাম। বউ খাসিনা দাঁড়িয়ে রহম কাল লাগিয়া, তো বউ তো শিক্ষিত বেডি, এবিডি কয় দাড়ি কামাইতে তো একটা প্লেটে লাগে দুইটা গেড়ে, কেন দুইটা লাগবো? কয় দুইটা গেড়ে কইতেন পারেন না? কয় তোমার কইছি দুইটা টান পায় না, কারে দুইটা খেড়ে। কয় চিন্তা করে দেখলাম আমার দাড়ি যখন তোমার কাছে সুন্দর লাগে না, এলাকা দাড়ি কামাইলাম। তোমার যে চুলডি এটি আমার গাঢ় ফেস লাগিয়া থাকে, এদিন কান্দি দিয়া বেড়ে ঢুকালাইছে, নাহের শ্বাসের টানের লোকে 5-6টা ঢুকিয়া টান্না বার করছি। চিন্তা করে দেখলাম দাড়িও কামাইলাম, তুমিও চুল কামাইলাই গা। আমি দাড়ি কামাইলাম, তুমি চুল কামাইলাই গা। বেড়িয়ে কয় সমান সমান, কয় সমান সমান, কয় কি সমান সমান? কয় দাড়ির জায়গা দাড়ি থাও, চুলের জায়গায় চুল থাও। বুদ্ধি দিছে কারারে। দাড়ি আর কামার লাগছে না, মাশাআল্লাহ কি খুশি। সুবহানাল্লাহ কোথা গেলে বেটা? বুদ্ধি দিছে কারারে। আম্মা গো, যারা বড়াইলার আম্মারা শুনতে আছেন, যারা দাড়ি রাখে না তাদের লোকে আলগা ঘুমাইবেন, ঠিক নি রে? ঘোষণা দিবেন, ওয়াদা করো দাড়ি রাখলে আসি, না হইলে বারান্দার রুমে আলগা আলগা, ঠিক নি রে? দাড়ি রাখতো না বেড়া মুসলমানের ফুতাই বেটা। দাড়ি কি হুজুরের লাগিয়া রে? দাড়ি কি বুড়া বেড়ার লাগিয়া? যদি দাড়ি বুড়া বেড়ার লাগে হইতো তাইলে বুড়া বেড়ায় বুড়ো হইলে দাড়ি উঠলো। মাথার চুল যেমনি মানুষে ফেরতে লইয়া ইয়ে, দাড়ি কোনো ফেরতে লইয়া ইয়ে না, তাইলে মাথার চুল লইয়া ইয়ে ফেরতে, দাড়ি লইয়া ইয়ে সাবালো কইয়া চললে যখন দাড়ি রাহন লাগবো হ্যাপলে দাড়ি উঠছে, ঠিক কিনা কয়? তাহলে দাড়ি কি কেউ মারফেটের লইয়া দাড়ি লইয়াছে? কারণ আল্লাহ জানে তে যদি মারফেটের দাড়ি লইয়াইয়ে তারে হতাই দিলে তে যেমনি উত্তরে পশ্চিমে হতাইলে তে পূর্বে পশ্চিমে হইয়াছে কেন? হয়নি ফলাফানি হয়নি? ঘুমের ভিতরে ঘুরে নিতে তার মাথার মধ্যে ফেসাব লাগে, শরীরের ভিতরে ফেসাব পায়খানা লাগে। আল্লাহ কয় না, আমি এই বয়সে তারে দাড়ি দিতাম না, দাড়ি দিলে দাড়ির মধ্যে ফেসাব লাগবো, পায়খানা লাগবো, দাড়ির বেদ জুটি হইব। তে যেই দিন ফেসাব পায়খানা বুঝবো, হালাল হারাম বুঝবো, দাড়ির মর্যাদা বুঝবো, সেই দিন তার থতার দাড়ি উঠবো, কামানের লাগিয়া না রাহনের লাগিয়া, ঠিক কিনা? তুমি বইয়া দিছ কবে জিবিয়া দিবা, তুমি বইয়া দিছ কবে নানাত করইব, এরপরে তুমি দাড়ি রাখবা। কথা তো আরেকটা মনে পড়ছে, এটা কি কইলে তা
এই ওষুধ বেতে দাড়ি কামাইতে কামাইতে আগে তো টান টান চামড়া আছি, ওখান তো দাঁত মাত কইরা গাতা হইয়া গেছে গা। ওখান যে কামাইতে গেছে সেলুনও সেলুনের হাতে কয় ঠেলা দিয়া ধরেন, জিব্বা দিয়া ঠেলা দিয়া গালবার করেন, তে কয় ঠেলতে আসি বার হয় না তো। এরপরে সেলুনের 2-3 টান দিয়া ধরে কামাইতে গেছে, বুচুরিয়া গাল কেছে কাটটা। গরমের দিলে তখন মাফলার দিয়া আনে, মানুষে গিয়া কাপড় খুললাতে গিয়া মাফলার বান্ধা আনে। মানুষের দিকে কিতাও কই জিগাইও না। তারপরে তাইনে নিয়ত করছে দাড়ি রাখবো। জুয়ান ফলারায় কলেজ পড়ে তে দাড়ি রাখুন ভাইয়া ফানে টিটকারি সহ্য কইরা। আর আপনি কামাইতেন পারেন না, গাল কাটতে গেছে গা দেখা রাখছেন। 2 দাড়ি জীবনও 1 দাড়ি না। জুয়ান ফলারা কলেজ পড়ে তে দাড়ি রেখা দিছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার লগের মাইয়া ফানে টিটকারি মারে, মস্কারা করে, এরপরে তে দাড়ি রাখছে। আর আপনি কামাইতে 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 আপনি একটা কামাইন্য হইছেন। এরপরে লাস্টে যে গাল কাটতে গেছে গা দাড়ি রাখছে। আপনার হলে কি কয়, আপনারটা আপনি কর, হেতার দাড়ি আর আপনার দাড়ি জীবনও এক হবে না, ঠিক কিনা? তার দাড়ির দাম কোটি টাকা, আপনার টি দাম 1 টাকাও কেউ নাকি। কারণ আপনি বিপদও ফইরা রাখছেন, আপনি কোনো হ্যাবলাও রাখলেন না। ফটো হয়ে গেছে গা। আগে তো টান টান সামরা আছি, ওখান তো মার্শাল্লাহ যেই গাথা হয়েছে, ফোয়া খানেক তেল লইয়া সারা ছিল দম দা। আব্বা কই দূর চিন্তা করে চললেন, মনটা যা ধরে তা কইরাম না। আজকে নিয়ত করো, আমার কলজার টুকরা যুবক যারা আছো তারা নিয়ত করো। হুজুর এমনি বুঝাইয়া তো কোনো হুজুরে কইছে না। আসলে কইলাম হুজুর আমরা দেশের ফলাফল বেশি খারাপ না, এটির দম খাইয়া মানুষের ক্যাসরা বানাই দিয়েছে। এটা ভালো আছেন তো বংশাবলী ফলাফল, এটা বংশাবলী ফলাফল। এটা নবী, আমরা নবী এক নবী। এটার আল্লাহ, আমরা আল্লাহ এক আল্লাহ। এটার কিতাব কোরআনুল কারীম, এটার দিন ইসলাম। এটি বেতাসির ফলাফল না, এটির গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, ঠিক কিনা? রক্ত কখনো বেইমানি করে না। আমরা ফলাফল দি বেতাসি রয়েছে কেমনে, এটারই সব খালো খালি দমক খায় সারে এগুলা। কাল খাই সত্যি করে কাল করতে গেছে না করে কতক্ষণ ফিরতে লাগছে। তার মা এত নাই সে ভাত খেতে পারতে, তার মার কাছে এতে দমক খায়। মসজিদও গেছে নামাজ পড়তো, ইমাম সাহেব কয় কি রে নামাজ পড়েছ টুফি অসভ্য। ইমাম সাহেব দম খাইয়া, মায় দম খাইয়া, বা সারে দম খাইয়া, বাফে বিচারে সরি লইয়া ফিরত। তো তে ভালো হইব কেমনে? আজ আমি এমনি বুঝাইয়া কইছি মাশাল্লাহ আমরা ফলাফান দি নিয়ত করো, আবার ফলাফান নিয়ত করো, নিয়ত করো। বড়াইল গ্রামে দাড়ি ছাড়া কোনো লোক থাকবে না। হ্যাঁ বেড়াই নিয়ত করতো না, দেখে জায়গাইতে আছে না বেড়া কর না, নিয়ত করতাম না, বইও থাকতাম না, জায়গায় নেই। আমার হাবা বলো ইনশাআল্লাহ। বেড়া দাড়ি কত সুন্দর, বেড়ায় বেড়াইতে লাগে, পুরুষ পুরুষ লাগে, মনে হয় বাঘের বাচ্চা আটতে আছে। আর কামাইয়া কুমাইয়া হমান মনে হয় যেন নমুসুদ একটা যাইতে আছে। অনেক সময় তো বেড়া না বেটি বুঝে যায় না, ঠিক নি রে? বেড়াই দাড়ি রাখবা, দাড়ি আল্লাহ দিছে দেখে না। আরে আমার কত মাসে হাত ধরে ধরে কান ছেড়ে হুজুর দোয়া করে দাড়ি রাখতাম, মনটা করে নিদেই না। কত কামাইছি, কামাইতে কামাইতে সামনে বেড়ে 1 লাখ ক্ষয় করে আলাইছি। দাড়ি দিয়ে উঠার হুজুর, দাড়ি যদি উঠতো যে সুন্দর লাগে দাড়ি রাখতাম। আর এ তোরে যে আল্লাহ দাড়ি দিছে, তুই যে কামাইলাস, আল্লাহ যদি করতো অর্থ তার দাঁড়িয়ে দিতাম না, কিতা করবি তুই? কিতা করবি তুই? তোরে না সকলে লই আইসি করবো, তোরে আল্লাহ দাঁড়িয়ে দিছে। আরে কেন ওহন না হইলে ফলাফল মানুষ কত শুরু করে রাখ, আস্তে আস্তে বড় হইব। শুরু কর, ঠিক নেই? শুরু করতে করতে এবার সমান যখন হইবি, আমি তো আবার মাহফিল আয়, আমি আল্লাহ বাসায় রাখলে এরপরে কইয়া লম্বা করাই দেন, কি হরাম হ এবারে সেটা মনে মনে কি আইসলাম আমি মাফি না সরম কি না না, এটা কোথায় কি এবার দৌড়েনি। আল্লাহ এই সবাই মিললে আমরা একটা বুদ্ধি করছি, ইসলামটা মানা, ইসলামটা আমরা মানা, মানবি নি রে? মানা কি নবী দাদা আমরা রে, কি সুন্দর নবী, নবী সারা জীবন কাঁদছে, অহনো কাঁদতে আছে মদিনা থেকে। আরে আপনার লেগে কাঁদবে রে নবী, কেয়ামতের মাথায় কি কান্দাটা যে কানবো, এটি দেখলে তোরার বেড়ায় ভাইয়া লেগে যাবো সকলে। নবী সিরা আল্লাহ ইয়া রাসূলুল্লাহ, আপনি আর কাঁদবেন না, আপনার কান্দাটা আমার ভালো লাগে, আপনি কাঁদবেন না।
আল্লাহ কইব আমার কান্দা থামতো, নবীজি কইব কান্দা থামতো না, বড়াইলের হাতে কই কোনটা, কই মাহফিলও যাইয়া কোনাটা দেখে রইয়াছিল, তার এই পর্যন্ত যতক্ষণ জান্নাত না দিবেন আমি নবীর কান্না থামবে না। আমি শুধু বড় বুঝি না, অক্কারে যে লাস্টে দিয়ে যে মানুষটা ইয়া কোনারাত করিছে তার এবারে জান্নাত দেওয়ান লাগবো, এর আগে আমি কান্দা থামাইতাম না। আল্লাহ কইব যান, আমি আর দিতাম না, কিছু কইতাম না, আপনার যারে মন্দায় ধরে তারে আপনি জান্নাত এটা দিয়ে হালাই দিয়ে আইবেন। সুবহানাল্লাহ কইতেন না? আর ওজন বুঝো না তো, কিছু ওজন বুঝো না তো। আবাদত বন্দিগি কইরো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, নবীর সুন্নত তরিকা অনুযায়ী জীবন চালাইও, বিধান মানবা আল্লাহ, তরিকা মানবা নবীজি। জান্নাতও যাইতে না এমন করে বেড়া আছে না জান্নাতে আটকাইব। এটা ফেরেস্তা মেরেস্তা যাতা দিয়ে লইয়ে ফেরেছে কিতাবটা হলে বিল্লা দেখবি, ফেরেস্তা মেরেস্তা এটা গণনের সময় আছে, আঞ্জা দিয়া লইয়া দুপুরে গিয়ে ভিতরে আমরা দেখবি দাঁড়াচ্ছি সরাতে ফেরেস্তার যখন চোখ ফাঁক দেয় আমি দৌড় দিয়ে তো নাকি ঠিক নি রে? জান্নাত আমরা যাইতাম চাইনি। দুইটা কাম করবা, শুধু কয়টা কাম? বিধান মানবো কার, তরিকা মানবো কার, তরিকা কার। এরপর তো মরে গা ভুক্তর করে এই বড়াইল গ্রামের মসজিদের ঘোষণা দিবে ইমাম সাহেব হুজুরে, আমরা উত্তরপাড়া নিবাসী জনাব মোহাম্মদ ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন সব দুনিয়াতে নাই। তখন সকলে কান বাড়ে, এবারে যে বাবা মানুষ আছিল হুজুর এবারে রইলে কত মজা করছে মাহফিল, এবারে রাগ হইছে না রে, ভিতরে ভিতরে কিরম কি যাও, এবারে রাগ হইছে না, দাঁড়িয়ে লম্বা করবো নিয়ত করছে, এবারে রাজ্য মরে গেছে গা, এবারে কত চিকিৎসা আমরা করছে, আহা নাই রে নাই। সকলে গেছে চাইতে দিয়ে আসতে পারে। জানাজা কটা এক বাদ জোহর হাজার হাজার মানুষ গেছে জানাজা দিত, জানাজা দিয়া কবর হতাই দিয়া সকলে আইয়া পড়ছে। মহিউদ্দিন ভাইয়ে এই দুইটা নিয়ম অনুযায়ী চলছে, আল্লাহর কোরআন জীবন বিধান মান্য চলছে, নবীর তরিকা অনুযায়ী চলছে। সকলে দেখছে কবর, সকলে মহিউদ্দিন ভাইয়ের কবর হতাই আইয়া পড়ছে। এবার আর কান্না চাউন না কেউ নাই রে। এবার গিয়া দেখে মাটির কবর, মাটি নাই, মাটির কবর জান্নাতের টুকরা হয়ে গেছে। হাসরের ময়দানে মহিউদ্দিন ভাইরে তুলছে উঠেন। মহিউদ্দিন ভাই ধমক দিছে, ফেরেস্তারে ডাক দিছ, তারারে এই কোন ফেরেস্তারে ডাক দিছ? আমি রেদোয়ান রানা। কই তুই কোন রেদোয়ান? কয় জান্নাতের দারোয়ান। কই তুই ডাক দিলি গেলে আমি তুই মাত্র চোখটি লাগিয়ে উঠছে। কই কিতা কোন ভাও কথা, চোখ লাগছে কিতা? আপনি 50,000 বছর কবর হইতে আসলেন, কি আর চোখ লাগছে? সুবহানাল্লাহ কয় না রে? 50,000 বছর কবরও ঘুমাইছেন, আবার ডাক দেওয়ানে কোন এই মাত্র চোখ লাগছে উঠেন। আবার ওইটা কইব কেড়ে হাসরের ময়দানে রেডি হইয়া গেছে গা, সকলে জান্নাতও যাই দিতেছে, আপনি কোন আশায় হত্যা রয়েছেন। আবার আগে যাইব রেদোয়ানে কইব আইয়েন আইয়েন আইয়েন, ধরে ধরে ফেরেস্তারা এবার এক ভাইয়া নিতে আসে জান্নাতের দরজাত। মহিউদ্দিন ভাই রে জান্নাতের দরজাত গিয়া দেখবো হুর গেলমান ফুলের মালা লইয়া দাঁড়াই রয়েছে, ডাক দেয়া কইব আহলান সাহালান মারহাবা, মোস্ট ওয়েলকাম, আমাদের জান্নাতে আপনাকে স্বাগত। এবার জান্নাতের ভিতরে গিয়া সেরা কইব কত শরবত দিও, রোহিত গেছে কত শরবত দিও, কইব শরবত বিচারেন কি হতেন? মনে মনে নিয়ত করলে দয়া ভরব। এবারে মনে মনে নিয়ত করছে কত শরবত হলে ঠান্ডা ভালো আসিল, এর ভিতরে দেখবো একটা গ্লাস স্বর্ণের ফুডের ভিতরে লাগিয়া গেছে, ডক করে খাইতে আছে। এবার আর পেটটা ঠান্ডা, শরীরটা ঠান্ডা, মনটায় কয় আরও যদি 5 গ্লাস শরবত খাইতাম পারতাম। ফ্যাটটায় ডাক দেওয়া কইব আপনি আরেক গ্লাস চুমুক ধুনের লগে লগে আমি কইলাম ফাইটটা যাই গিয়া। মহিউদ্দিন ভাই মজা পাইয়া সরকারি শরবত পাইয়া এবারে যে খাইতে আছে ডক ডক ফ্যাট ফুড এরকম হয়ে গেছে। ফ্যাটকে আপনি আরেক গ্লাস খাইবেন, আমি বললাম টুসিয়ে ফুটতেছে কি আমি দেখবেন। তারপরে মহিউদ্দিন ভাই ফারলাম না রে, ফ্যাটটার লাগিয়া ফারলাম না, না হলে আরো 4 গ্লাস খাইলাম। ওই আল্লাহ শুনেনি রে, আল্লাহ কয় মহিউদ্দিন রে তুই আরও খাইতে মনে করে টেনশন করিচ্ছা, শরীরটাতে একটা সিহন গাম দিব, গামটার ভিতরে মেশকো আম্বরের গন্ধ হইব, ফ্যাটটা আবার নতুন কইরা খালি নতুন কইরা খানা শুরু। কি জান্নাত যে বানাই রাখছে, কথা কইয়া লিতাম রে, তা তো যাইতো না, জান্নাতও যাইতো না, বাইক যাইব গা, বাইক যাইব গা।
মারহাবা ক। আমি একটা কিতাব, কথা তো বাইরে গীতাছে, আমি একটা কিতাব পাইছি, জান্নাতের ভিতরে যখন মানুষটা যাইব তখন আল্লাহর লোকে মজার মজার আলাপ করবো। তা ডাক দিয়া কবে, আল্লাহ দুনিয়ায় থাকতে একটা মামলা করছি, এই মামলার কারণে ব্রাহ্মণবাড়িয়া গেছিলাম, গিয়া দেখি কোর্টের সামনে আম বেচতে আসে বেড়ায়, গাছ পাকনা ফজলি আম দেখা সেটা মন্ডায় কইছিল কিনি, গিয়া জিগেলাম কেজি কত, কয়টি জাত ফজলি দুধ ফজলি 400 টাকার নিচে দেওয়া যেত না, আতাইয়াতে খুঁড়ো পাইছে 150। এটা কি করে কি করে কি হইতেছে এটা, ও মামা এটা কি, এই তে তো ফাঁসটা লাগাইছে তে এখানের তে, এর আগে তো কেউ সাহস করছে নাই কা, একটা লুক উঠবে না, শেষ করে দিতাছি। আমিন কর, জোরে কর। কেজি কত, ফকটও আছে 150, কয়শ আতাইয়া উতাইয়া কত নামের ফেলছাইয়া ডুক ডাক গিল্লা পাইতাই জান্নাত গিয়া লই দেখবা তোরারে দেখাইয়া দেখাইয়া যদি না খাইস, হ্যাঁ এবারে তো জান্নাত গেছে, জান্নাত গিয়া সেরা ছেলেটার বসে দেন, জান্নাত গিয়া বাচ্চা বাচ্চা মানুষও আরেকটু বসো বাবা, শেষ করে দিছি, ঘুমে দিয়ে লাগতেছে, তারও বোয়ানো, তার কুলো বোয়ান, আপনার কুলটা বড় আছে, তার কুলো নিয়ে বোয়ান। আমিন কন, জোরে কন। এখন তে জান্নাত গেছে আব্দুল মহিউদ্দিন ভাই, আমের কথা মনে পড়ছে, কোর্টের সামনে আম, এবার গিয়া মনে পড়ছে 2টা আম খাইলে ভালো আছে, জান্নাত ঝোনাইয়া পড়ছি, আবার ডাক দিয়ে কয়ে আমলো আমলো, ও যেটা কইটে তো হয়, আবার একটা শাহি হালাতে আছে না, হৌর বাড়ির দুলাতে এবার দাম বেশি, আবার আমলো, আবার দেখা আমাইতে আছে স্বর্ণের ফ্রিজ করে গাছ ফাঁকনা কট ফোটা ফোটা রস কষ পড়তে আছে, এবার দেখা কয় হেই আমরা আরো বালারে, এবার সামনে যখন আমরা আইছে এবার আমরা চুলনের আগে আটকা এবার চিন্তা করব, ওহন আম খেতাম না, চাউলা চাইয়া কচর কচর 2টা কাডলের কুশ খায়া, আমরা এই অভ্যাস আসেনি, আমরা হোটেলে গেছে খাইতো, ইয়াকে 2টা ফুড়ি দিত লইছ পরে আত কি তারে রে, কয় ফেয়াজু বাজে, কয় ফুড়ি দি রেখে ফেয়াজু দে, ফেয়াজু দিছে পরে কয় বলো গীতা, কয় সিঙ্গারা, কয় সিঙ্গারা দে, আসিনি খাচ্ছ এই অহনে এটা অহনে সেই দেয়া, তো এবার না রঙ্গ পড়ছে, জান্নাতে গেছে তো, তা জান্নাতে গিয়ে সেটা খুব ভাবলো, অহন আম কাছে আইসে পরে এবার মনটা করবো বাইরে মাইয়া 2টা কাটলের কুশ যদি খেতাম তা কচর 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 করে তৈলে মজা লাগলো, এবার ডাক ডাকে পাল্লা আমটা পরে খাও কাটলের কুশ করো, আল্লাহ কয় তোমার জাগা মতো পাই না, তুমি মসজিদে গেলো তাড়াতাড়ি সাজদাতে উঠালাও, তোমারে বালা মতো পাই না, আজ যে তোমার জাগা মতো পাইছে, আজ যে প্রেমের খেলা জন্ম গেছে, সুবহানাল্লাহ কইতার না, তুই বেড়া মসজিদে যাস, আমি ফাউডি ভাইটা দিয়ে রাখি, চোখ দিয়ে ফাটে ওনার আগে তুই আলগি দিয়ে মাথাটা তুই লালাস, আমার ভাল লাগে না, তুই কে রান যাবি আমার ফাউডিরে 2টা ফুইরা থা হচ্ছা, সুবহানাল্লাহ সুবহানা রাব্বিয়াল আলা, তোরে 3 বার ফুটতেই কাটা কইছে, তুই 5 বার পড়বি, 7 বার পড়বি, 9 বার পড়বি, যতক্ষণ ভাল লাগে এতবার পড়বি, আমার তো ভাল লাগে, তুই যে মাথা ডালগি দিয়ালাস আমার তো ভালো লাগে না, আমার তো ভাল লাগে না রে, তোরে আমি জায়গা মতো পাই না, আজ যে তোরে পাইছি, আজ যে প্রেমের খেলা সইমা গেছে, আম খাও, আম চাইছ আমে খাইবা, মহিউদ্দিন ভাইয়ে কইব আম চাইছি দেখে আমে দেওয়ান লাগে, নাগেশ্বর হুজুরে দি কইল যেটা চাই দে পাইব, অহন্দি পারে না কি তারে, আল্লাহর কি ক্ষমতা টমতা কন্যা গেল বা নাকি, আম চাইলাম দিকে আমি বিলে খাইতাম, কাটলের কুশ দিলে কি তা হয়, এবার মনটা বড় বেজার, এখন এবার আম গেছে চলতো, আমরার সোলারও যখন উল্টাইছে চিল্লান দিয়ে এবার সেজদায় পড়ে যাবে, এবার ডাক দেয়া কইবে আল্লাহ চাইলাম আম দিলাম আম শুনলাম আম, আমের সোলা উল্টাইয়া দেখি আমের ভিতরে কাঁঠালের কুশ দেখা যায়, এটা আল্লাহ চিনছ না, আল্লাহরে চিনছ না তো, তে চিন্তা করে গুড়া মাছ জানি পাইনি জান্নাত, গুড়া মাছ পেঁচ দিয়া বোনা কইরা যে কাঁচামিচ ফেরা দিয়া দৈন্য পাতা সিধা দিয়া এটি জানি পাইনি কি হিব, আর এটা কি কাটা ছাড়া পাইবি, কাটা ছাড়া শুনে লাগে, কোনো টয়লেট ময়লেটের ব্যবস্থা নাই, খাইতে 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 ফ্যাটটা ঠুল লই উঠবো, খালি একটা ড্যাক দিবি, আবার নতুন করে খানা শুরু,
কষ্ট হইতে আছে 36 বছর বসে থাকতে হয়েছে মাহফিল করে। কত বছর আছিল? 35। 1 বছর পরে 36 হয়েছে। কয় বছর হয়েছে? আমি কে রে যে আগে আর এই এখনো আইলাম না, কিতা না বড়াই আগে আর আইলাম না। তো মজার মানুষ যেখানে পড়ে রয়েছে আমার তো জানা আছে। সুবহানাল্লাহ কইতেন না? আপনার আর আমার পছন্দ হয়েছে। কি কোনো ক্ষতি হয়েছে? আবার ওর মন খারাপ, আবার নি খায় সহালে যদি ফিটা পালাম না থাকতাম না, মন খারাপ কইরা না, তাহলের সময় নাই। ও মুসলমান, এই জান্নাত আমাদের জন্য অপেক্ষা করে 36 বছর মাহফিল করি। মাহফিলটাত কদম দিলে মাহফিলটার ওজন টের পায়। আজকে এই বড়াল গ্রাম মাহফিল ও কদম দিয়া মনটায় সাক্ষী দিছে তোমাদের মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। তুমি যদি হুজুর কেমনে বুঝতেন ফার্ম দিতে আসেন? ফার্ম না সত্য কথা। তোমরা মাহফিল কবুল, যদি কবুল নাই হইতো আমি যে আইতে আইতে দেখলাম বৃষ্টি হইতে আছে, এখনো তো বৃষ্টি নাই। সুবহানাল্লাহ কইতা না? আর কেমনে দিত আল্লাহ তোমারে? ফটা মেঘ হইলেও তো মাহফিলটা হাঁপবে, ঠিক নি রে? কি আল্লাহ এটা সাইডুকুল দেওয়া মেঘ হয়। গত পরশু দিন আমার মাহফিল ছিল কাপাসিয়া, 1/2 কিলো দূরে, মেঘে ভাইয়া গেছে গা, 1/2 কিলো দূরে মাহফিল, অথচ একটা ফোঁটা বৃষ্টি নাই। মাহফিলও যেটা রাইছে কাপড় চুপড় ভিজা। আমি কই করতে আইলাম, কই মাহফিলেও দইলাম। আরে আইলেন করতে কই মেঘে দিয়ে আইছে বেড়াস কাপড়ে সুপড়ে চুপচুপা। আর মাহফিলের তারা কি সুন্দর গরমে কোথাও ফরে খুললে আর হেতারাকে চুপচুপা। এটা খেলা আল্লাহ। সুবহানাল্লাহ কয় না তো? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়। আমরা তো বড় তো চাইটা মতো হিকছি না বেড়া। খাইতে কয় টেহা লাগে? আমি মুশতাক ফৈজি, আরে বইয়া থাকলেও তো বড় টেহাই। কিন্তু চিন্তা করে দেখলাম আমার যে আল্লাহ কুদুর পরিস্থিতি দিছে, মানুষের যে নামটা শুনলে চিনে দৌড়াইয়া যে আমার কথা শুনতো আইয়ে, আমার তো জবাবদিহিতাও বেশি, ঠিক নিও? আমার হিসাবটা কি শুরু হইব না বড় হইব? কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। সবাই জবাব দিতে হবে, কিন্তু জবাব একরকম হইতো না। ইমাম সাহেবের জবাব বড়, ফির সাহেবের জবাব বড়, ডাক্তারের জবাব বড়, ওই সাধারণ শিক্ষিতর জবাব বড়, সাধারণ মানুষের জবাব শুরু। এর লেগে তারা কোনো মতে জান্নাতও যাইবা গা। দেখবা ফির সাহেব খেলি রইছে, মুরিদও জান্নাতে গিয়া টাটা। ফির সাহেব যে হেই মার খা, ফির সাহেব জিগাইব কি না রে কেমনে ঢুকলি কন্যা তো কি খেলা রে গা, কি খেলা? সুবহানাল্লাহ কইতা না? আমি চিন্তা করলাম, আমি মুশতাক ফৈজিরে যেহেতু মানুষের চিনে, আমার তো একটু দায়িত্বটাও বেশি। আমি যেহেতু মাহফিলটা কবুল, আপনার কাছে একটা অনুরোধ করে দিই, একটা লোক লইলেন না। আপনি মাহফিল বুঝছেন না, আপনি আব্বা আম্মা ইয়া বইয়া রয়েছে সাইডে গুল দিয়া। সুবহানাল্লাহ কইতেন না? দোয়া নিত আমরা সকলে মিল্লা জগতের দোয়া করা দরকার আছে নি রে? একটা লোক আমরা উঠতাম না, দোয়াটা করে এলাম, দেখবো 2-3 মিনিটের ভিতরে দোয়া করে এলাম। দেখবেন মার হাবা কর না কেন? আমি আবার কম কথার ভিতরে সবজি দোয়া একখানো করে এলাম। দেখবেন আমিন কম উঠতেন না, কেউ উঠতো দিয়ে না ভাই। সুযোগটা আচ্ছাটা করেন না। আপনার ভাই খেলিয়ে কান্দে, আপনি দেখেন না তো কান্দে তো আপনি দেখেন না। আপনি দেখবেন কেমন আপনার হেই চোখ নাই তো ফেরেস্তায় জিগা কি থাকো এখন খেলি দিছি কিতা তো তোমার ভাই আবার ফেরেস্তারে ভাই আমার সরাই দিয়েন না। নাগেশের ফির সব যাবার আইছে, আমরা এই হুজুরাও আছে, ঈদগার ইমাম, মসজিদের ইমাম, তারপরে আমরা হুজুরেও আছে, মহসিনুল করিম হারুনি উনিও আছে। সবাই মিললে আমরা যে দোয়া করা, এই দোয়াটা নিতাম আইসি। আমি দোয়া লইয়া গিয়া দেখতাম চাই আমার খবরটা জান্নাত হইছে। দরকার আছে নি রে? আমরা সবাই মিল্লা দোয়া করা রাজিনি সবাই তো। যেই কথাটা কথা এটা কই আলেন চিন্তা করলাম, আমার তো জবাব বেশি, আমার তো মানুষ চিনে দেশে বিদেশে রাইতে 12টার সময় 8টা চাইছি, আটকা ফলাফেন করে 8টা জায়গা আবার ফিরে আইসে হুজুরে দি। আমি হুজুরে কি ঘটনা কি তা? হুজুর আপনি যেখানে মালয়েশিয়া রাস্তার মাইতে দেন না আটবেন, এটা তো বুঝদামও পারছি না। আমি তো ফাত করে গেছি গা, পরে না মনে হয়েছে হুজুরের মতো চাই আইসেন, আইয়া দিয়ে আপনি। আমি আমি
মারহাবা কর না কেন? কত জায়গাতে এবার হজ গেছিলাম, বিদেশি বলা ভাই, বিদেশি সুইটটা সুইটটা বলা ভাই, সাদা সাদা, কি সুন্দর টকটক। আমরা তোমরা মতো কালা নাই এদের ফক ফুকতে আর সুন্দর। এতেন আমারে দেখতে সেটা মা বাপের ডাক দিয়া কয় মুরব্বী। সুইটটা সুইটটা ফলাফানি কি সুন্দর মুরব্বী মুরব্বী। আগে ফলাফান বেড়াত পড়ার ডরে সোজারও ভাইয়া ফল্লা ভেজ আলাই। মার হাবা কর না কেন? আমার যে চিনে এখন আমার ডরটাও বেশি। আমি চিন্তা করলাম কমালা বইরা যাই গিয়ে একটা ঘটনা ঘটাই দিয়া যাই গিয়ে ঢাকাইশ দরবারও কেটা দাওয়াত দিতে গেছিল কেটা আমারে, কি নাম, শেখপুর। আমি 18 একর জায়গা হারুনি ভাই, কয় একর, আমার কথা কয় না বুঝছে না, 1800 শতক, কয়শো শতক, 1800 শতক জায়গা আমি কিনছি। কিনা আমি 10টা প্রতিষ্ঠান করছি। মার হাবা কর না কেন? একটা খান কাছে জিকিরাজকারের জন্য একটা আলেম মাদ্রাসা, নুরানি মাদ্রাসা, হাফিজিয়া মাদ্রাসা, দাতব্য চিকিৎসালয়, গণপাঠাগার, গবেষণাগার, ছাত্রাবাস, এতিমখানা, মসজিদ। মার হাবা কর না কেন? চিন্তা করলাম আর সকলবেলা বাচ্চাম কয় বছর একটা ঘটনা ঘটাইলেই। মসজিদ মাদ্রাসা তো সবখানে আছে, ঘন ঘন তো হাসপাতাল নাই। মসজিদ তো মসজিদ না, মসজিদরে বানাইলাম হাসপাতাল, নিচতলায় হাসপাতাল, 21,000 প্লাস স্কোয়ার ফুট। এটা ছাড়ে ডাক্তার সাহেব বুঝালেছে 21,000 স্কোয়ার বর্গ ফুট। এটা হলো আমার মসজিদ, নিচে হাসপাতাল, দোতলায় 3তলায় মসজিদ। ইঞ্জিনিয়ারে যখন পয়সা আমি গেলাম কত টাকা লাগবো, তো হুজুর 30 কোটি টাকা। 30 কোটি টাকা দেখছো তুই জীবনে 1 কোটি জি না হুজুর দেখছি না, তো 30 কোটি আরেকবার আরে সাফাই দিস করতি হুজুর যে এটা লাগবো, এটা না কিছু ডরাইছেন, ডরের কথা ডরাইতো না, কিতা করবো হলো 30 কোটি টাকা আবার শয়তানি মনে করছো। হুজুর একটা নিয়ত করে নামে, নিয়ত করলাম আল্লাহ আমি মুশতাক হই যে দেশ বিদেশে ওয়াজ করি, সারা বছরে তো ওয়াজ করি, শীত গরম নাই হবার। আল্লাহ 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই ইনশাআল্লাহ 1 বছরের হাদিয়া আমার মসজিদে আমি দান করে দেবো ইনশাআল্লাহ। টেহা জমান শুরু করলাম। 1 বছর পরে গন্ডা দিয়ে 25 লাখ হয়েছে। কয় লাখ? 25 লাখ দিয়া মসজিদ এবং হাসপাতালের কাম শুরু করলাম। গত জুন মাসের 24 সালের জুন মাসের 1 তারিখ 1তলার ছাদের ঢালাই দিছে। দোতলার ছাদের ঢালাই হবে এই চলতি মাসের 19 তারিখ। আজ 10 তারিখ না, এই 19 তারিখ, 8 দিন পরে, 8 দিন পরে ছাদের ঢালাই হইব। নিয়ত করলাম যা আর সকালবেলা ইঞ্জিনিয়ার গেলাম ছাদরা ঢালাই দিতে হন কিতা কিতা লাগবো, 1500 বস্তা সিমেন্ট লাগবো, 40 টন রড লাগবো, 50,000 ইটের সুরকি লাগবো, 2600 স্কোয়ার ফুট সিলেট স্যান্ড লাগবো, মিস্ত্রি খরচ 39 লাখ, অর্ধেক দইরা পরে কিতা কন এটি কিতা কারবার কিতা কত লাখ বইডি। আল্লাহ আল্লাহ করে আগুয়াই লেছি। 19 তারিখ ছাদের ডালা যাইব। আমি হাঁটতে মাহফিলতে যাই না, গ্যাসের ড্রাইভারে আর আমার পিএস রে কই গাড়ি লিয়ে তোমরা আমার রুমের সামনে যাও, আমি মসজিদরা চাইয়া 8টা এরপরে আইতে আসি। রাতের 1টা 2টা 3টা বাজে আমি ছাদরার উপরে উঠটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ ও আল্লাহ এত বড় মসজিদ যে শুরু করলাম, আমি যদি বইটা জিজ্ঞাই তা আমার যত মানুষে চিনে, আমার ফুতাইতরা যত মানুষে চিনে না, তো মসজিদ করাম কেমনে, করবো গাড়া এখান দিয়ে আরো ফদাইব যে কিতা শুরু করে জোটাই দিয়া গেল, এটা কেমনে শেষ করো। আল্লাহ তুমি আমার একটা কাম করে কুতুর হায়াত দিবানি যেন মসজিদরা শেষ করে আমি মরতাম পারি। আমিন কইতাম না? আমি আল্লাহর কাছে কান ঘুমাইতাম যাই, স্বপ্নে দেখি মসজিদ, ঘুমাইতাম পারি না, খাইতাম যাই গলা দিয়া খানা নামে না, খালি মসজিদের চিন্তা। ভাইও এটা আমার একটা স্বপ্ন যে ইনশাআল্লাহ একটা হাসপাতাল করাম, গরিব অসহায় মানুষ যেন বিনা চিকিৎসায় মারা না যায়। আমার এই 30 কোটি টাকার মসজিদ আপনার এই কবুল হওয়া মাহফিলটাতে আমি আপনার কাছে দোয়া চাই, দোয়া করতেন না সবাই? কনা আমি আমার এই বিশাল এই মসজিদ এই পর্যন্ত প্রায় 6 কোটি টাকা খরচ করে লাইছি, 6 কোটি খরচ করে লাইছি। আমার এই মসজিদে আমার একটা স্বপ্ন, আমার এই ছাদের আগে অনেকগুলো টাকা লাগবে। আমার কত মাসে টেহা পাঠাইতে আছে, বিদেশতে ফোন কইরা পাঠায়, রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করাইয়া আইনা সেটা টেহা দেয়। আমি নিয়ত করছিলাম 2টা লোক একখানো ফাইলে আমি আমার মসজিদের কথা কয়াম। আল্লাহ কারি দিয়া কিতা করাইব আমি তো জানি না, আমি তো আর নিজে সবজি দিয়া পারতাম না।
নিজে যতক্ষণ ফার্সি দিতে আসি ওহনক চিল্লাইতে আসি দোয়া চাইতে আসি এই প্যান্ডেলটার ভিতরে আপনারা যারা আছেন ওহন আব্বা আম্মার লেগে দোয়া করো ওখানে কলজা বইরা দোয়া করো মনটা বইরা দোয়া করা এই কবুল হওয়া মাহফিলটাতে কেউ আসেননি হুজুর 1500 বস্তা সিমেন্ট লাগে আপনি যদি 25 লাখ দিতেন পারেন আমি ডাক্তারে কি 100 বস্তা সিমেন্টও দিতাম পারতাম না ইচ্ছা করলে উনি পারে দিব মসজিদে না আমারে না আপনাদের কাছে আমার অনুরোধ যে আপনারা সবাই মিল্লা কুদুর শরীক হইলে আমার লেগে সহজ হইব কামটা আমার লেগে না আল্লাহ আমার অনেক দিছে আলহামদুলিল্লাহ ওনার 4টেও তো ওয়াজ করছি ওখান তো গাড়ি দিয়া যায় বিমানে যাই 3 তারিখ 2 তারিখ রাত্রে চলে যাব কুড়িয়া যাইতে গিয়ে আমার 4টা প্রোগ্রাম মিস করন লাগবো এটির আবার কেমনে দেন এবার সিঙ্গাপুর ব্যবস্থা হইতে আছে আবার আমেরিকারও কাগজপত্র নিছে মার্শাল্লাহ এই মসজিদের উসিলায় তো আল্লাহ আমার ডান্ডা দিছে কত জায়গায় যাইতে আছি আপনারা আমার কলজার টুকরা মহব্বতের মানুষ দিনই প্রতিষ্ঠান হাসপাতাল মসজিদ কেউ যদি মনে করেন যে হুজুর ইনশাআল্লাহ আমি ইনশাআল্লাহ বেশি পারতাম না 50টা বস্তা সিমেন্ট দেন 20টা বস্তা সিমেন্ট দেন অথবা 10,000 টাকা দেন অথবা 5,000 টাকা দেন আমি প্রাণ ভরে দোয়া করে দেব আসেননি কেউ খুশি মনে যে হুজুরকে পারছি না নেই 1,000 টাকা দিলাম আল্লাহর ঘর মসজিদরা লাগিয়া আল্লাহ ডাইল্লা দিব লইয়া কুলাইতেন পারতেন না ফাললে দিবেন না ফাললে নাই তার মতো উড়নের দরকার নেই তুই উৎস তুই ফাঁসি বটে হানা দিলে হেন ফাললে দিবেন না ফাললে নাই খুশি মনের ব্যাপার মসজিদও এনা দিবেন আমারই দিবে আল্লাহর ঘর মসজিদ আমার যেরকম আপনার তো হিরো আসেননি কেউ আপনি টেহা শ্রেণী লোকে তো বইয়া রিসেন কীর্তন বার করে লাগবে না ডাক্তার সাহেব চিন্তা করছে কি বাতি আছে আর চেয়ারম্যান নির্বাচন করবে হাবাটা করবো আপনারটা হিতে দরকার আসেন শেখ ফরিদ সাহেব মাসাল্লাহ আমার আনন্দের লেগে গেছে ওই যে হুজুর লন আমরা বেরুনি হুজুরের লন আরে হারুনি আমি বেরুনি হারুনি একটা ফেস লাগে না এই হারুনি হুজুরের জমা লইব হন কেশিয়ার যেটা ট্রান্সফর্ম বাড়াই দিব আমিন কম ও 100 জনে 1,000 টাকা করে দিলে 1 লাখ টাকা হয়ে জিজ্ঞা বার হাবা কইতেন না হ্যাঁ কইতেন পারেন না আরে হেটা দেখো এক মহিলা আমার এক বোন 500 টাকা দিছে আচ্ছা মাশাল্লাহ এই কঠিন কিচ্ছু না আল্লাহ ঢাইলা দিব লইয়া কুলাইতেন পারতেন না 1,000 টাকা দিয়ে অন্য নাই ওই তো মাশাল্লাহ ফাটা তাড়াতাড়ি যারা দিবেন তারা ফাটাই দেয় না আর তো গেলে আবার সমস্যা আছে হাতে ফাটাই দেয় মাশাল্লাহ আর কেউ আসেন নি 1,000 এগুলো দেওয়া নাই হ্যাঁ আমরা চেয়ারম্যান সাহেব কিতা আচ্ছা কইয়েন আপনি চিন্তা করে লন হ্যাঁ আল্লাহর ঘর মসজিদ আল্লাহ তোমার ঘর মসজিদ এই যে মাশাল্লাহ এই যে আমার এক ভাই কি নাম শাবিব 1,000 টাকা 1,000 না 1,000 টাকা এই যে মাশাল্লাহ দেন হারুনি ভাইয়ের কাছে দেন মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহর ঘর মসজিদ আল্লাহ ডাইল্লা দিবা তুমি 1,000 টাকা দিবেন আর কেটা আছে 1,000 টাকা 1,000 টাকা টেহা কয় কেউ আইসকায় 1,000 টাকা তো কোনো টেহায় না বেড়া ওই যে আমার আরেক ভাই লয়ে আইছে মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো দেন ওনার কাছে আল্লাহ বন হুজুরে বন একটু আগ্রহী বন আপনি আল্লাহ যেন কবুল করে আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ মাশাল্লাহ আমার মুরব্বী বাবা রে অনেক টেহা দিলে কি তারে থুবাইলেছি দিলে মাশাল্লাহ অনেক টেহা নেন 2 জনে মিল্লা দিছে 1,000 আল্লাহ তুমি বাস করন লাগতো না আপনি বলে থুবাইয়া লইতে থাক এক ব্যবসায়িক ভাই উঠতেন না দয়া করে উঠতেন না ক্ষতি করেন না মাহফিলের সৌন্দর্য নষ্ট করেন না মাহফিলের অনুরোধ পাল্লা দিবেন না পাল্লা নাই দয়া করে পরিবেশটা নষ্ট করেন না আমার এক ভাই দিছে 2,000 টাকা মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো আল্লাহ মনে আশা পূরণ করো আমার ভাই কি নাম না শেখ ফরিদ ভাই চেয়ারম্যান নির্বাচন করতে চায় আল্লাহ তুমি ওই রকম চেয়ারম্যান বানাই দাও যেন রাত্রে জেগে ঘুরে মানুষের ঘরে পাহারা দিতে পারে এই চেয়ারম্যানের মাধ্যমে এই ইউনিয়নকে যেন আদর্শ ইউনিয়নে পরিণত করতে পারে সবাই কোন আমি উঠতেন না একটু সময় দেন 1 মিনিট ভাই গরিব হইতেন না ক্ষতি করেন না যারা দিত আছে কুদুর দিত দেন মুস্তফা ভাই 1,000 টাকা দিছে মুস্তাকিম ভাই দিছে আরো টাকা আল্লাহ তুমি কবুল করো এই আমার যারা শফিক ভাই 500 মাশাল্লাহ আল্লাহ তুমি কবুল করো মাশাল্লাহ নজরুল ভাই 500 আরেক ভাই 50 টাকা আল্লাহ তুমি কবুল করো মনের আশা পূরণ করে দাও
আল্লাহ তুমি দেখতে আছো তোমার বান্দারা তোমার ঘরের জন্য কেমন পাগল হয়ে গেছে। মাশাল্লাহ মাশাল্লাহ, ছোটো ছোটো বাচ্চারা এটা নিয়ে বোধহয় বুট টুট খাইতে যে টেহা আনছে হেডি বেড়ে দিয়া লিতাস। আল্লাহ তুমি কবুল করো। খালি দিয়েন না, খালি দিয়েন না, আল্লাহ ঢাইলা দেবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। 10টা টেহা দেন তো কইতেন পারবেন যে আমিও 10 টাকা দিছিলাম লাগাইছেন বড় মসজিদ। আপনি তো কইতেন পারবেন। এই আমার যারা ভলেন্টিয়ার আছো, মাহফিলের যারা দায়িত্বশীল, গেঞ্জি কেউ দৌড় না লেহুন না গেঞ্জি, তোমরা একটু উঠো, তোমরা দু একজন একটু ভিতরে যাও। হ্যাঁ, মুখলেস ডাক্তার এই 500 টাকা দিছে। এই দু একজন একটু ভিতরে যান ভাই, আপনি একটু জানতো, এই যে একটু ভিতরে যান। উনি দিছে 500, লন না। আরে বাস করার লাগতো না, থুবাইয়া নিচে রাখান না হইলে। এই ছেলে, আরে হ্যাঁ কি শুনে না নাকি কথা, তোমার ডাকতে আসি, একটু ভিতরে যাও, বিসমিল্লাহ যাও। যারা পাঞ্জাবিটা হেন কাজ করে ধরো, পাঞ্জাবিটা কাজ করে ধরো। একটা লোক উঠতেন না, দাঁড়ানো যারা আছে 2টা টেহা দিয়েন, 2 টাকা 2 টাকা, তারপরেও খালি যাইয়েন না আর উঠতেন না। এখন দোয়া হবে ইনশাআল্লাহ। নিচে রাখেন, নিচে রাখেন, ওই হুজুরে পাঞ্জাবি দেন। মাশাআল্লাহ। আরে শুনেন, আমরা এখন তওবা করাম, লন এটা লন। আরে আমার এক ভাইও 500 টাকা লই আইছে। ও আল্লাহ তুমি কবুল করো। চেয়ারম্যান সব বসেন, আরে ইয়া ডাক্তার সব বসেন। শুনেন, আমরা এখন দোয়া করব। আল্লাহর হস্তে একটা লোক উঠতেন না, আমার শেখ ফরিদ এবং আরেকজন একটু 1 মিনিট কথা বলবে, তারপরে আমরা তওবা করব। হ্যাঁ আচ্ছা ভাই, একটা লোকও যাইয়েন না। হ্যাঁ, আমি দোয়া করাম হগলরে লইয়া আমার। হ্যাঁ অল্প অল্প করে প্রায় আলহামদুলিল্লাহ অনেক মানুষ জমায়েত হয়েছে। সর্বপ্রথম ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদের যতটুকু সামান্য দিয়ে বসানোর দরকার ছিল বলতে পারিনি। এই মুহূর্তে আমাদের কালাগাজী বাড়ি সাহাবা সৈনিকের সংগঠনের পক্ষ থেকে, যুবকদের পক্ষ থেকে আমাদের শ্রদ্ধেয় বড় ভাই প্রধান উপদেষ্টা জনাব শেখ ফরিদ ভাই কিছু কথা বলবেন। হ্যাঁ সংক্ষিপ্ত বসান, একটু বসান। আহারে এতবার কোয়া লাগে, কি করবেন গিয়ে 1 মিনিট আগে। আজকের এই ইসলামী মহাসম্মেলনের সম্মানিত সভাপতি এবং আজকে এই ইসলামী সম্মেলনের যিনি আজকে আমাদের প্রধান অতিথি, তাদের যোগাযোগটা পেয়েছি কিভাবে। আমি একজন হলাপাড়ার এক ভাইয়ের সাথে কথা বললাম, উনি হলাপাড়ার ভাইয়ের মাধ্যমে বীরগাঁওয়ের আরেকজনের সাথে কথা বলছি, উনির মাধ্যমে আমি উনির দরবার শরীফে গেছি। গেছি ফাইনাল দ্বিতীয় দিন উনি গিয়ে দাওয়াত রাখছে, মানে অন্য প্রোগ্রাম ক্যান্সেল করে আমরা বলছি আমাদের এলাকার পুরুষ সমাজে যান নাই, আমাদের এনে যেতে হবে। তো উনি আমাদের কথাটুকু সম্মান দিয়েছে এবং আজকে আসতেন। কিন্তু এখানের যে সিজন, মানে এটা কোনো ওয়াজের সিজন নাই, মানে আমাদের অনেক টেনশন ছিল আমাদের এই প্রোগ্রামে। বৃষ্টিটা নিয়ে অনেক আমরা পুঞ্জিকা সহ কিনছি, দেখছি ওই তারিখে কি বৃষ্টি হবে কিনা। 1 সপ্তাহ ধরে আমরা কন্টিনিউ মোবাইলে দেখতেছি ওই দিন কি বৃষ্টি হবে কিনা। সবার একটা টেনশন ছিল। আলহামদুলিল্লাহ আমাদের এই প্রোগ্রাম অত্যন্ত সুন্দরভাবে হয়েছে। আমরা যারা উপস্থিত হয়েছি, আমাদের এই মাহফিলটা 3 দিনের ছিল, পরে আমরা এটা 2 দিনের করে নিয়েছি। গত বছর আমরা মাহফিল করাইছি সব মিল্লা আহিন যেদিন দ্বিতীয় দিনে 20 জন 20 থেকে 40 জন মানুষ শুধু মাহফিল ছিল। তখনই আমরা কিছু প্রয়োজন আমরা একদিন করব, কিন্তু একজন আন্তর্জাতিক আলেম নিয়ে আমরা ইসলামী মহাসম্মেলন একদিন করব, একজন ভালো বড় আলেম। তখনই উনি সন্ধানে আমরা সর্বোচ্চ চেষ্টা করে উনিরে আছি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আগামী বছর 26 সালের জন্য আমরা নভেম্বর অথবা ডিসেম্বরের জন্য 2 দিনের প্রোগ্রাম আবার পুনরায় করব। এই বছর তো 1 দিনের করা হয়েছে, আমরা 26 সালে 2 দিনের করব। আপনারা সকলে হুজুরের জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ আমি যাব হুজুরের দরবার শরীফে, আমাদেরকে যেন নভেম্বর অথবা ডিসেম্বর একটা প্রোগ্রাম যেন হুজুরে দেয়। সকলে হুজুরের জন্য দোয়া করবেন। আমি গিয়া হুজুরের কাছে আমার যদি হায়াতে আল্লাহ বাঁচায় গিয়ে আনবো, আমার জন্য দোয়া করবেন আপনারা। আমিও আপনাদের সকলের জন্য দোয়া করি। আপনারা যার যে মনের আশা
আজকে এই কৃষা হুজুর দোয়া করব সকলের মনের আশা যেন আল্লাহ পূর্ণ করে দেয় এবং হুজুরে মসজিদের জন্য অনেকেই টাকা পয়সা দিয়েছেন, পাশাপাশি আমারটা আপনি কই দিন, আপনি আমারটা কাকা বলে দিবে। আরে আবার কম কইলে আগলে দিনের মানুষ আচ্ছা আমি 100 বস্তা সিমেন্ট দিয়ে দিব না হুজুরে। আর না আপনি সিমেন্ট নিজ্ঞান তারা মার হাবা কয়না দিবেন দিতেন না আচ্ছা তো দিয়ে আমি চলো, তবে আমি দিনাজপুর গেছিলাম, মানুষের যে সভ্যতা যে বিষয়টা দিনাজপুর গিয়া অনুভব করছি। শুক্রবারে নামাজতে বের হওয়ার পরে চিন্তা করলাম এহেন আর আসি না আসি, অনেক লোকজন দাঁড়িয়ে রয়েছে নামাজের পরে টাকার জন্য, তো টাকা বাংলাইছি দেওয়ার জন্য, কিন্তু সবাই সিরিয়াল কেউ টাকা চাইছে না, একটা লোকও টাকা চাইছে না। আমরা হাতে হাতে দিছি, একজনে দুইবার দিছি, করে না আমি পাইছি, ওই লোকটা পাইছে না, ওরে দেন। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আমি এত বড় একটা শিক্ষা নিছি, এতে কত সভ্য হইলে একটা লোক একবার দিছি, ভাই আমি পাইছি, আপনি উনি পাইছেন না, উনি দেন। আরেকটা লোকের কাছে ভুট্টা কিনছি, সে কাছে ভুট্টা কেনার পরে টাকা যখন দিতেছি, সে আসছে, আপনি কি আমাকে টাকা দিবেন? মানে আমি এতে অনেক কিছু শিকার আছে, যখন মানে কোথায় যাওয়ার পরে নিজের এলাকা ছেড়ে যখন অন্য একটা এলাকাতে বা দূরে কোথায় যায়, তাহলে অনেক শিক্ষার আছে। তো আমরা সকলে আলহামদুলিল্লাহ আমরা সকলে সভ্য, আরো সভ্য হওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমার ছোট ভাই যারা আছেন তাদেরকে একটা কথা বলবো, প্রত্যেকটা লোক আলেমের সাথে সম্পর্ক তৈরি করো। ছোটরা যারা আছে আর বড় ভাইরা যারা আছেন তারাও আলেম হুজুরের সাথে সম্পর্ক তৈরি করেন। একজন আলেমের সাথে আপনি যদি সম্পর্ক রাখেন, আপনার এতে কোনোদিন আপনি বাবা হরতেন না, নেশা হরতেন না, গাঁজা হরতেন না, এটা আমি সার্টিফিকেট দিব যদি আপনি একজন আলেমের সাথে সম্পর্ক রাখতে পারেন। আলহামদুলিল্লাহ আমি যখন আমাদের মাদ্রাসায় এসে মানে বক্তব্য করতাম, তো হুজুরের সাথে মোটামুটি চলাফেরা ছিল। আমার ভাই মুফতি, আমাদের কুষ্টিবাড়ির 5-7 জন মুফতি আছে, সবার সাথে মোটামুটি ব্যস্ততার ভিতরে যতটুকু সময় যোগাযোগ করার চেষ্টা করি করার জন্য। আপনারা সকলে তাদের সাথে সম্পর্ক রাখবেন, মাসে একদিন হলো কথা বলবেন, মাসে না সপ্তাহে একদিন করবেন, তাহলে মাসে একদিন করবেন, যেটুকু সময় দিতে পারেন আলেমদের সাথে সময় দিবেন। যদি ভালো মানুষের সঙ্গ ধরে আপনার কোনোদিন খারাপ প্রস্তাব দিতে পারতো না ইনশাআল্লাহ। আরেকটা কথা হলো মাইক হাতে খাইছি, মুদাজিটা মন্দিরেটা গালাগালি করে গেলাম, গাইছে রাজনীতির বক্তব্য, এগুলা ঠিক না ভাই। মুখ সবার আছে, গালি সবাই দিতে পারে, গালি দেওয়া গুলো ভালো মানুষের কাজ। ভালো মানুষের কাজ হলো বুঝান, তাকে একবার না বুঝাও, দ্বিতীয়বার বুঝাও, তৃতীয়বার বুঝাও। তৃতীয়বার না বুঝলে তুমি আল্লাহর কাছে লেগে দোয়া করো, আল্লাহ এর তুমি হেদায়েত দাও, আমার বুঝতে পারে না আল্লাহ তোমার যদি হেদায়েত দাও, মনে হয় তোমারটা মানতে পারে। জি, এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করলাম। আর অনেক ছোট ভাইরা আছে সৌদি আরবকে, বিভিন্ন দেশের বাইরে থেকে টাকা পয়সা দিয়ে সহযোগিতা করছে, সকলের জন্য দোয়া করবেন। আমরা আপনারা সকলের জন্য হাস করে দোয়া করি, আপনারা সকলের মনের আশা যেন আল্লাহ পূর্ণ করে। আমাদের জন্য দোয়া করবেন, আমাদেরও মনের আশা আকাঙ্ক্ষা আছে, আল্লাহ যেন আমাদেরকেও পূর্ণ করে। ওকে, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ সুন্দর বক্তব্য দিয়েছেন। আসলে আমাদের জানা মতো এখানে বড়াল ইউনিয়নে অনেকেই আছেন, শেফরুল ভাইকে হয়তো অনেকে চিনেন না। উনি আসলে সরাসরি গোপনে ছাড়া কোনো দান টান করেন, এর জন্য হয়তো একটু ওনার পরিচিতি কম। আপনাদেরকে আজকে হয়তো পরিচিত, এই প্রথম দেখছি মানে কৃষ্ণ হুজুরের সামনে একশো বস্তার কথা বলছেন। উনি বেশিরভাগ কাজে গোপনে করেন। গত কয়েকদিন আগে ব্রিজ ভেঙে গেলে সম্ভব আপনারা দেখছেন। যাই হোক, এই মুহূর্তে আমাদের প্রাণের স্পন্দন অত্র এলাকার গর্ভবতী সন্তান আমাদের আমরা আলোচনা করবেন জনাব ডাক্তার মোহাম্মদ মহিউদ্দিন সাহেব, আমার চাচা। আমি স্মরণ করতেছি মরহুম মুসলিম উদ্দিন মাস্টার সাহেবকে, যিনি আমাদের গোষ্ঠীর মুরব্বী ছিলেন। আমার বড় ভাই মরহুম জালালউদ্দিন সাহেব সহ মোট জায়গায় সকলের জন্য দোয়া হবে। আমার চাচা কিছু কথা বলবেন গোষ্ঠীর পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে। নাহমাদুহু আলা রাসূলিল কারীম, আম্মা বাদ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই আশা ব্যক্ত আশার রঞ্জন ছিল না, অনেক সময় আশা ছেড়েও দিয়েছিলাম। আজকের এই মাহফিলের আজকের দুইজন সহসভাপতি এখানে উপস্থিত, যিনি আসলে দীর্ঘদিন শুনছি অনেক ছোট ছেলেরাও বলে হুজুরে কি বলতো
মুরব্বী 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 আসলে মুরব্বীদের আর ইচ্ছা ছিল আজকে আমরা সহজে হুজুরকে দেখলাম, এটা আমরা সবাই আনন্দিত না? সবাই আনন্দিত। প্রথমেই হুজুরের কাছে একটা কথা বলবো, হুজুর কিন্তু প্রথমেই বলেছেন আগামী বছর, আমার উল্লেখ করে বলছেন আগামী বছর আমরা দেখবো তাই দেখবো। হুজুর কিন্তু ওয়াদা করছে, ঠিক না? আমার ভাতিজা সে পরিণ হচ্ছে আগামী নভেম্বর ডিসেম্বর। আমি হুজুরের কাছে একটা আবদার করতে চাই, আগামী বছর ডিসেম্বর মাসে যে কোনো দিন একটা ডেট ইনশাআল্লাহ হুজুরের বয়ে মোনাজাতের আগে আমাদেরকে দিবে, এতে আপনারা একমত আছেন কিনা? অবশ্যই দেওয়া যাবে হুজুর, কারণ হুজুরে এই মাহফিলটাকে খুব ভালো মনে করছে এবং বলছে যে মাহফিল সার্থক, সে বিধায় হুজুরে ডেটটা ইনশাআল্লাহ মোনাজাতের আগে দিবে। আমি এর আগে দুইটা কথা বলতে চাই। হুজুর কিন্তু বয়ান করেছেন দুইটার উপর, একটা হলো মহিলাদের পর্দা আর একটা হলো যুবকদের যে পরিস্থিতি। হুজুরের কাছে দোয়া চাইব, আমাদের এলাকার পরিস্থিতিটা সবচেয়ে বড় নাটক হলো যুবকরা। কিছু কিছু যুবক অন্ধকারে নিমজ্জিত হয়ে যাচ্ছে, রাস্তাঘাটে বাইর হয়ে কি বলেন? আমাদের সমস্যা কিন্তু এমন ছিল না, বিগত দিনে এ ধরনের ছিল না। কেন হবে? আমাদের গ্রামের মতো যে গ্রামে আমাদের বড় হুজুর সর্বপ্রথম তফসিল আরম্ভ করেছেন, সেই গ্রামে ইয়াবাহুর গাঁজা কেন থাকবে? এটা আমাদের ব্যর্থতা। কাজে হুজুরের কাছে আমরা দোয়া চাইবো, আজকের পর থেকে আমাদের যুবকরা কেউ গাঁজাহুর ইয়াবাহুর থাকবে না। হুজুরের জন্য প্রথম হাজ করে দোয়া চাইবো। আরেকটা জিনিস হলো বেপরদা। আমি হুজুরে আছে, অনেকেই মুরব্বী আছেন, গত 3 বছর আগে থেকে মৌলানা সাজিদুর রহমান সাহেব আমাদের তফসিল করে আহির মোনাজাতের দিন আমি মহিলাদের বাজারের ব্যাপারে কিছু কিছু মাহফিলে বলেছি। অনেক সময় রাস্তা গেলে অনেক মেয়েরা দেখছি উনি যে কইছে বাজার যাওয়া উচিত না, বাজারটা করে দিব কেন? অনেকই বলে এটা। এই কথাটা কিন্তু আজকে যে মুস্তাক হয়েছি সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, সারা বাংলা না বিশ্বের আলোড়ন সৃষ্টিকারী বক্তা, উনি কিন্তু বেড়ে গেছে মেয়েরা পর্দার বাহিরে গেলে কি হয়। আমি হুজুরের কথা স্মরণ করে বলবো, মহিলাদেরকে এই মুস্তাক ফৈজি পীর সাহেবের আদেশ মেনে ঘর ছাইয়া বাজারে যাই না, প্রত্যেকটা মহিলার গর্ভ থেকে মুস্তাক ফৈজি জন্ম হবে। কি বলেন? আমরা হুজুরের কাছে দোয়া চাইবো, আমাদের এলাকার প্রত্যেকটা মহিলা যেন পর্দা নিশা হয়, ঘর ছেড়ে কোনো বেপর্দা ভাবে না যায়। হুজুরের কাছে দোয়া চাইবো। আরেকটা জিনিস হলো আমাদের, বিশেষ করে আমাদের গোত্রে অনেক ছেলে বাহিরে আছে, অনেক ছেলে মাদ্রাসায় আছে, মাদ্রাসায় লেখাপড়া করতেছে, বাংলা জেনারেশন তাকে লেখাপড়া করতেছে এবং প্রত্যেকটা ছেলে নামাজ। আমি হুজুরের কাছে দোয়া চাইব, বিশেষ করে আমাদের পুত্রের পাড়ার এই মহল্লার বা গ্রামের প্রত্যেকটা ছেলেকে যেন আল্লাহ ভালোভাবে রাখে এবং এই নেশা মুক্ত থেকে সুন্দরভাবে 5 ওয়াক্ত নামাজ পড়ে যেন প্রত্যেকের জিন্দগি লালন করতে পারে, সেই তৌফিক যেন প্রত্যেকটা যুবককে দেয়। সেই হিসাবে হুজুর দোয়া করবেন। সবশেষে হুজুর আমার আব্বা আম্মা দুনিয়াতে না, এমন এখানে যারা আছে প্রত্যেকেরই মা বাবা দুনিয়াতে নাই। হুজুর যে কথা বলছে প্রত্যেকটা রুহ চতুর্দিকে আছে। হুজুরের কাছে দোয়া চাইবো, আমাদের প্রত্যেকের মা বাবাকে যেন আল্লাহ মাফ করে দেন এবং প্রত্যেকের কবরকে যেন আল্লাহ জান্নাতুল ফেরদৌস নসিব করেন। সবশেষে আমাদের পুত্রের মুরব্বী যারা দুনিয়াতে আছে, বিশেষ করে 2 জন সহসভাপতি আমাদের পুত্রের এখানে উপস্থিত আছে, পুত্রের যে সকল মুরব্বী আছে, পাড়ার যে সকল মুরব্বী আছে, গ্রামের যে সকল মুরব্বী আছে, মুরব্বীরা আমাদের জন্য ছায়া। মুরব্বীরা চলে গেলে ছায়া চলে যায়, মুরব্বী চলে গেলে শ্মশানের মতো হয়ে যায় গ্রাম মহল্লা। কাজী হুজুরের কাছে দোয়া চাইবো, আমাদের যে সকল মুরব্বী আছে প্রত্যেক মুরব্বীদের জন্য আল্লাহ হায়াতে তাইবা দান করেন। বিশেষ করে হুজুরের জন্য দোয়া চাইবো, আগামী বছর ডিসেম্বর মাসে যেন আমাদের মাহফিলে এখানে উপস্থিত হয়ে আমাদেরকে শিক্ষা বয়ান সবকিছু দিতে পারে, উপদেশ দিতে পারে, সেই তৌফিক যেন হুজুরকে দান করেন। হুজুরের জন্য আমাদের মাহফিলে যোগদান করেন, সে আশাবাদ ব্যক্ত করে আবারও সকলের কাছে আমাদের পুত্রের যুবকদের জন্য দোয়া আছে, মুরব্বীদের জন্য দোয়া আছে। আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আসসালামু আলাইকুম। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা 2 জন ভাই থেকে সুন্দর কথা শুনছি। ডাক্তার সাহেব অনেক গুছিয়ে কথা বলেছেন। যেই কথাটা বলছেন এটা একটা আমার জন্য কঠিন, যে সামনের ডিসেম্বর
আমার 28 সাল পর্যন্ত আমার কোনো তারিখ খালি নেই। 10,000-এর উপরে মাহফিলে আশা আছে, আমি তারিখ দিতে পারতেছি না। তবে আপনাদের যিনি চেয়ারম্যান প্রার্থী উনি যাবেন, আমরা দেখে একেবারে ডিসেম্বরেই পারবো। আমি কথা দিতে পারবো না, কারণ ডিসেম্বরে আমি নিশ্চিত কোনো তারিখ আমার খালি নেই। আরেক জায়গায় বাদ দিয়ে তো আসা সম্ভব হবে না, তখন এটা সুনামের চাইতে আরও বদনাম হবে বেশি। আপনাদেরকে তো তারিখ দেই নাই, যেখানে দিয়া রাখছি হ্যাঁ যদি বাদ দেয়, তাই আপনার যে বালা হুজুরটা এই ইউটিউবে ফেসবুকে দেখবেন লেহালেহির শেষ নাই, এত দিনে খাইছে তাই না দেওয়া মাহফিল রেখা মাহফিল হয়েছে না, আরেকখানো বেশি টেহা ভাইয়া মাহফিলের তারিখ দেওয়া লাগছে। তো এটা আমার এই অবস্থান থেকে সম্ভব না। আমি আপনাদেরকে একটা তারিখ দেবো ইনশাল্লাহ। তবে মাস চিন্তা করেন না, যখন আমি পারি উনি দেখবে ডায়েরি খোলা মনে আপনার লগে যাইয়েন, ডায়েরি পড়বেন, পড়তে 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 যেখানে গিয়ে ফাঁক ফাইবেন দুপুরে আমি আছি, আমি রাজি আছি, আমি রাজি। তবে খালি ফাইতে হবে, ওই আর আগে কইছি না খাইয়া সারলে আরও রসগোল্লা দিলে কান্দ না যাইব, খাওয়ান কি আর যাইব নি। তা যদি তারিখ অন্যখানে যেভাবেই হোক যদি ফাঁকা পাই, আমার পছন্দ হয়েছে। আমি আস্তে আস্তে চিন্তা করছিলাম যে রাস্তাটা একটু ব্যাকওয়ার্ড, একটু ভেতরে আরও প্রপারে ওয়াজ রাখা দরকার, কিন্তু তারপরে আমার কষ্ট হইল। আমি আসব, কিন্তু আমার খালি তারিখ লাগবে, এটা হলো মূল কথা। আল্লাহ যেন কবুল করে। আপনাদের কাছে সবার কাছে একটা আবদার করছিলাম যে 2 টাকা হইলো আপনি দিয়েন, 2 টাকা। তারপরে কি হবে আপনি বলতেন পারবেন যে হুজুর আমি একবারে না দেউন নাতে 2 টাকা হইলেও দিছি। তো কি হইল, আপনিও বাদ গেলেন না। আপনার ব্যাপারে নবীজি বলছেন মাম বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়াতে মসজিদ বানাবে আল্লাহ জান্নাতে তার জন্য ঘর বানাবে। আপনি 4টিখানি কথা মনে করেন না, 2 টাকা দিয়া জান্নাতে ঘর লইয়া নেবেন, খারাপ কি? আল্লাহ যেন কবুল করে। যারা এখনো দেন নাই আপনারা যাওয়ার সময় মোনাজাতের পরে দিবেন। একজন লোকও খালি যান, আপনার কাছে নাই, লগের বেড়াতে 2টা হলত লইবেন। 2 টাকা এনে চাইছি, কিন্তু একবার না দেওয়ানের তেবালা তো কইতেন পারবেন আমিও হুজুর আপনার মসজিদও শরীক হইছি, তাইলে আমি এটা খুশি হব, আল্লাহ একটা বিনিময় আপনাকে দেবে। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। আমরা যারা হাত বাড়াইলাম আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ, আমাদের আব্বা আম্মা দাদা দাদি নানা নানি বংশধর যারা কবরে, তাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দাও। রাব্বির হামহুমা কামা রাব্বায়ানি সগীরা। মুরব্বী যারা দীর্ঘ নেক হায়াত দান করে দাও। পর্দার আড়ালে আমার মায়েরা বোনেরা আবেদা সালেহা জাহেদা বানাইয়া দাও। ওলামায়ে কেরাম হাত বাড়াইয়া কান্দে, ওয়ারাসাতুল আম্বিয়ার দরজা তুমি দান করে দাও। আল্লাহ আলেম প্রিয় এলাকা মাওলা, আলেমদের সাথে এক হাসরে এক জান্নাত তুমি দান করে দিও আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, টাকা দিল, পয়সা দিল, বুদ্ধি দিল, পরামর্শ দিল, যে যেমন করে মাহফিল সাজাইলো, কিয়ামতের দিনে আজকের মোনাজাতকে তুমি সবার জন্য নাজাতের উসিলা বানাইয়া দিও আল্লাহ। এই এলাকার মাটির নিচে তুমি আর আযাব দিও না আল্লাহ। ইয়া রাব্বাল আলামিন, মাওলা রাব্বে কারীম, আমি যেমন করে হাতটা মারাইছি তেমন করে মাওলা সবাই মসজিদ তোমার ঘরের জন্য শরীক হয়েছে মাওলা। তুমি আল্লাহ সবার এই দানগুলাকে কবুল করো আল্লাহ, তুমি কবুল করো আল্লাহ, তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, আমার মা বোন যারা ঘরের কোনায় আবেদা সালেহা জাহেদা বানাইও। আয় আল্লাহ, আমিও নিয়ত করেছি, কর্তৃপক্ষ আশা করেছেন। আয় আল্লাহ, সুন্দর করে একটা তারিখ দেওয়ার ব্যবস্থা তুমি করে দিও আল্লাহ। তোমার কুদরতের মাধ্যমে তুমি ব্যবস্থা করে দিও। কলিজার টুকরা যুবকগুলারে দ্বীনের খাদেম বানাইয়া দিও। আয় আল্লাহ, বাংলাদেশকে তুমি হেফাজত করো, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। আয় আল্লাহ, ও মাওলা, ও রব্বে কারীম, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। আয় আল্লাহ, এই বাহির শত্রু
আভ্যন্তরীণ শত্রুর হাত থেকে বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ। তোমার জমিনে তোমার দিন তুমি কায়েম করে দাও। আয় আল্লাহ, ইয়া উলামায়ে কেরাম, আল্লাহ আমার মনটা ভরে গেছে। এই চতুর্দিক দিয়ে আমার উলামায়ে কেরাম বসে আছে মাওলা, ইয়া রাব্বাল আলামিন। আয় আল্লাহ, এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি কায়েম আর দায়েম রেখে দিও। আয় আল্লাহ, 19 তারিখে মসজিদের ছাদের ঢালাই হবে, তোমার কুদরতের মাধ্যমে তুমি সুবন্দোবস্ত করে দিও আল্লাহ। রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা মাআল আবরার। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। আল্লাহ, এমন একদল আলেম নাকি আছে যাদের চেহারার দিকে তাকাইলে গোনা ঝরে ঝরে পড়ে যায়। আল্লাহ, আমাদের চেহারা এমন চেহারা বানাইছেন গো আল্লাহ। একদল আলেম নাকি এমন আছে হাতের সাথে হাত লাগাইয়া মুসাফা করলে আমল নামায় আর গোনা থাকে না। আমরা গোনাগারের হাত এমন হাত বানাইছেন গো আল্লাহ। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। যত মানুষ দোয়া চাইছে আর চাইবে সবগুলারে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আল্লাহ। যারা বিদেশে পড়ে আছে সহি সালামতে রাইখো। আয় আল্লাহ, আমার ভাই আয় আল্লাহ জনগণের খেদমত করতে চায় শেখ ফরিদ, আল্লাহ তুমি খাদেম হিসাবে কবুল করো আল্লাহ, তুমি খাদেম হিসাবে কবুল করো। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। বিহাক্কে কলমায়ে তয়্যিবা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।